ফাহুয়া রাদ্দুন। আজকের চলমান সভার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, মঞ্চে বসে আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথি মহোদয়, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে মূল্যবান কথা শ্রবণ করেছেন। আমি এসেছি সুদূর কলকাতা থেকে, অনেক দূর থেকে এসেছি। আমি আপনাদের সামনে একটা একটা করে গল্পর মতো করে বুঝিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বক্তব্য আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোনেন। আমি বেশি সুরসার করে বলতে পারি না। আমি এই কাটা কাটা কথায় ভাঙাচুরো কণ্ঠতে বক্তব্য দিই। তাতে আপনার ভালো যদি না লাগে, শুনলে নেকি পাবেন, এই উদ্দেশ্যে নিয়ে যদি বসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। এই উদ্দেশ্য নিয়ে আপনারা বসুন। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি, একটি হাদিসও বলেছি। এই হাদিস আর কোরআনকে সামনে রেখে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। এক হচ্ছে শিরক আর এক হচ্ছে বেদাত। এই দুটি বিষয়ের উপরে আলোচনা করব। যদি 2 ঘন্টা করি তাহলে 1 ঘন্টা করে 2 ঘন্টা, যদি 1.5 ঘন্টা করি তাহলে অর্ধেক অর্ধেক করে। যদি বলছেন যে এই দুটো বিষয় জানার দরকার কি, আসলে কতটা জানার দরকার, আর এই দুটি বিষয়ের উপরে একটা মানুষের কতটা জ্ঞানের প্রয়োজন, সংক্ষিপ্ত আকারে প্রথমে আপনার সামনে একটা নমুনা পেশ করছি, তাহলে আপনি বুঝতে পারবেন এই দুটো বিষয় জানার দরকার আছে কিনা। আপনার বয়স 50 বছর। 50 বছর যাবত আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজও করেছেন, মসজিদের জন্য দানও করেন, মাদ্রাসার জন্য করেন। এক কথাতে 50 বছরে আপনার কোনো গুনাহ নেই, ধরে নেন সব নেকিতে ভরপুর। 50 বছর। ঠিক যেদিন আপনার 50 বছর একদিন বয়স, এই একদিনে আপনি একটা শিরক করে দিলেন, শিরক করে দিলেন। এই 50 বছরে জমে থাকা যত নেকি, 50 বছর একদিনে যে শিরক করেছেন, এই 50 বছরের নেকিটা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বাতিল। বেদাত এর ভয়াবহতাটা কি? ঠিক ওই রকম 50 বছর যাবত আপনি ইবাদত করছেন, আপনার ইবাদতের শেষ নেই। 50 বছর একদিন যেদিন আপনার বয়স, আপনি সেদিন একটা বেদাত করেছেন। সেই দিন থেকে যদি আরো 50 বছর আপনি যদি বেঁচে থাকেন, আরো 50 বছর, তাহলে এই একদিন একটা বেদাত করার কারণে
বাকি যে 50 বছর আপনি বেঁচে থাকবেন আর কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে, ওটা স্বাভাবিক গতি, ওটা একটা বিষয়, আলাদা সাবজেক্ট। কিন্তু বেদাত এক ভয়াবহতা পাপ, শিরক আর একটা ভয়াবহ পাপ। এইবার আপনাকে আমি আর একটা কথা বলি, বেদাত করলে, শিরিক করলে আল্লাহ এবং তার রাসূল এত খারাপ শব্দ ব্যবহার করেছেন বা এত নোংরা শব্দ ব্যবহার করেছেন বেদাতি বা শিরককারীদের ব্যাপারে, এত কঠোরভাবে শব্দ কোরআন হাদিসে ব্যবহার হয়েছে কেন? প্রথম শিরকের ব্যাপারটা বলি, তারপর বেদাতেরটা বলছি। এক, আপনি নতুন বিয়ে করেছেন, নতুন, আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব সুন্দরী। আচ্ছা বলুন, আপনার স্ত্রী যে সুন্দরী, এতে আপনার কোনো অবদান আছে? আছে? নাই। অবদান কার? আল্লাহ। আপনার স্ত্রীর কথা বলার ঢং সুন্দর, তার চোখ নাক মুখ দেখতে ভালো, তার চলন ভালো, তার কথা ভালো, তার ঠোঁট চোখ সমস্ত কিছুই ভালো। এত সুন্দরী মেয়ে আপনার স্ত্রী, আপনার কোনো অবদান নেই। অবদান কার? আল্লাহ। এবার একটা কথা বলি, আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পর 4 মাস সংসার করেছেন, সংসার করার পরে আপনি রাজমিস্ত্রি কাজ করেন, দিল্লিতে কাজ করতে চলে গেছেন, দিল্লি। 6 মাস পরে বাড়ি এসেছেন, বাড়ি এসে দেখছেন আপনার ওই সুন্দরী স্ত্রীটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে বা বসে আছে। আচ্ছা, আপনি যদি এই অবস্থায় 6 মাস পরে এসে দেখেন আপনার স্ত্রীর এই অবস্থা, আপনার রাগ হবে কি হবে না? এটা আগে বলুন। হবে? কেন এত রাগ কিসের? ওকে আপনার এত অধিকার কিসের? কি দিয়েছেন আপনি ওকে? বিয়ে করার সময় 5,000 টাকা মোহর দিয়েছেন, আর একটা নাকফুল দিয়েছেন, একটা বেনারসি বিয়ের শাড়ি দিয়েছেন। এই 3টে জিনিস দেওয়ার কারণেও আপনার স্ত্রী হয়েছে। আর স্ত্রী হবার পরে এতটা অধিকার আপনি দেখাচ্ছেন যে আপনার নিজের ছোট ভাইয়ের সঙ্গে যদি গলা ধরে বসে থাকে আপনি মেনে নিতে পারছেন না, এত অধিকার আপনার। এবার আপনি বলুন, আপনি যে অক্সিজেন গ্রহণ করেন, এই অক্সিজেনের মালিকটাকে? আল্লাহ। এই যে আমি পাটা এরকম করছি, এটা একটা ফোল্ডিং সিস্টেম, তাই না? আচ্ছা বলুন তো, আপনি কখনো জীবনে একবারও এখানে গিরিজ ব্যবহার করেছেন যে একটু গিরিজ দিয়ে জাম হয়ে যাচ্ছে? এটা যদি মোটরসাইকেলের যদি কোনো পার্টস হতো, গিরিজ করতে হতো, তাই না? এই যে হাতটা ফোল্ডিং সিস্টেম, ফোল্ডিং, মৃত্যু পর্যন্ত ফোল্ডিং সিস্টেম। এখানে গিরিজ করতে হয় মাঝে সাঝে না। এই যে আই পাওয়ার, আপনি যে চোখে দেখেন, পৃথিবীর সবথেকে উন্নত মানের টেকনোলজি জাপান জার্মানের। তা আপনি যদি জাপান জার্মান থেকে যদি একটা লাইট যদি আপনি কেনেন, তাতে চার্জ দিতে হবে বা ব্যাটারি লাগাতে হবে, তাই না? ব্যাটারি শেষ, ওর আর কোনো দাম নেই। তা আপনি যে চোখে মৃত্যু পর্যন্ত দেখবেন, চার্জ দেওয়া লাগে? লাগে না তো? লাগে না, চার্জ দেওয়া লাগে না। এই যে কনকনে শীত, কনকনে শীত, সুবহানাল্লাহ। আপনি কাশ্মীরে থাকেন, কাশ্মীরে -40-50, -30, -20, চারিদিকে বরফে ঢেকে আছে গোটা কাশ্মীর। আপনার স্ত্রী আর আপনি থাকেন, আপনার ছোট্ট একটা বাচ্চা আছে 2 বছরে, ও তার মায়ের দুধ পান করে। আপনার স্ত্রীর গোটা শরীর বরফের মতো ঠান্ডা, আপনারও ঠান্ডা। আপনার বাচ্চাটার এখন দুধ গরম করবেন, কোনো পজিশন নেই, ইলেকট্রিক ব্যবস্থা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনার স্ত্রীর বুকের মাঝখানে এমন এক টেম্পারেচার মেশিন বসিয়ে রেখেছেন, মায়ের শরীর যতই ঠান্ডা হোক বাচ্চার জন্য উষ্ণ গরম দুধের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। কি মেশিন! আচ্ছা, আপনারা কম বেশি সবাই গরুর গোশত খান, খান, আমিও খাই। আচ্ছা, কাল সকালবেলা কোনো গরুর গোশত 1 কেজি কিনে 10 ঘন্টা একভাবে জ্বালানিতে রাখবেন, তো আগুনে রাখবেন 10 ঘন্টা, তাকে মোমের মতো করে গলাতে পারবেন? পারবেন? 10 ঘন্টাও যদি তাকে আগুনে রাখেন তবুও টেনে ছিঁড়ে খেতে হয়। খেতে হয় না? খেতে হয়। আপনি খেয়ে নেন, খাওয়ার পরে 5 ঘন্টা পরে দেখবেন আপনার পায়খানা পেয়ে গেছে, পায়খানা করবেন তো দেখবেন মোমের মতো গলে বার হচ্ছে। তাহলে ভিতরে কত গরম করা হিটার মেশিন বসাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মোমের মতো গলিয়ে দিচ্ছে। একবারও সুবহানাল্লাহ বলছেন না? আসলে এসব বলে তো আমাদের অভ্যাস নেই, আমরা ভালো জায়গায় সুবহানাল্লাহ বলতে পারি না। আমরা সুবহানাল্লাহ বলি কোথায়? ভেলকিবাজি বক্তব্যতে বলি। অমুক জায়গায় একটা আল্লাহ ওলি ছিল, বড় পীর সাহেব ছিল, 40 বছর বিয়ে করেনি, বড় বড় তার গোঁফ, একটা ঠ্যাং গাছের উপরে বাঁধা থাকতো, আর বড় বড় মাথায় উকুন, গায়ের গন্ধে ঘুম হতো না, বগলে চুলে মাথাতে সব চুল ভর্তি। আল্লাহর ওলি এত বড় ছিল, এক সাগর পানি একটা বদনার ভিতরে ঢুকিয়ে দিল। এইসব বক্তব্য শুনলে আমরা সুবহানাল্লাহ বলি। অথচ এসবগুলো ডেট ফেল গাঁজা খাওয়া বক্তাদের বক্তব্য। কিন্তু আমরা স্বতঃস্ফূর্ত ভাবে কোন একটা আশ্চর্য কথা শুনলে একবার তার তসবিহ বর্ণনা করতে পারি না সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলুন, এবার যে কথা বলছিলাম, এই যে টোটাল আপনি যে জমিনে বসবাস করেন, আপনি যে পানি পান করেন, যে অক্সিজেন নেন, যে আই পাওয়ার, আপনার বডির ভিতরে যে সব মেশিন, এগুলো সব কার দান? আল্লাহ। একটা নাকফুল 5000 টাকা মোহর, একটা বেনারসি শাড়ি দিলে যদি যদি ওই স্ত্রীটা অন্য কোন পুরুষ মানুষের গলা ধরলে আপনার যদি জ্বালা ধরে, যে আল্লাহ আপনাকে বানিয়েছে, যার রুজি আপনি খান, যার চোখের পাওয়ার আপনি ব্যবহার করেন, যার মাইকের স্পিকার, কথা বলার স্পিকার মেশিন ব্যবহার করেন, এই আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কোন জায়গায় মাথা নত করেন, সেজদা দেন, চাদর চড়ান, ফুল দেন, সে ভালো মন্দ কিছু করতে পারে এই আশা রাখেন, সে অসুস্থ করতে পারে, সে মেরে দিতে পারে, সে বাঁচাতে পারে, তার হাতে কিছু ক্ষমতা আছে, এই বিশ্বাস যদি আপনি করেন, তাহলে আল্লাহ রাগ করবে কি করবে না আপনি বলুন? করবে? করবে। এবার বেদাত করলে কি ভয়াবহতা, এটা একটু বলে তারপর দুটো পাঠ আমি আলাদা করে শুরু করছি। আমি প্রথম জমিটা রেডি করে নিচ্ছি, তারপরে আলোচনা শুরু করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে বক্তব্য রাখতে রাখতে বারবার একটা কথা বলছিলেন। বারবার কি বলছিলেন? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাহাবীগণ তোমরাও সাক্ষী থাকো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এর ভিতরে সরিষার দানা পরিমাণ কিছু ঢোকানো যাবে না, সরিষার দানা পরিমাণ কিছু বার করাও যাবে না। আজকে থেকে ইসলাম কমপ্লিট। 1 লাখ টাকায় বাৎসরিক কত টাকা জাকাত? 1 লাখ টাকায় জাকাত কত টাকা? 2500। কিয়ামতের আগের দিন পর্যন্ত কেউ 2490 টাকা বলতে পারবে না। 1000 টাকায় কত টাকা জাকাত? 25 টাকা। আর 100 টাকায় জাকাত 2.5 টাকা। এইটা কেউ বলে না যে 8 আনা তো এখন আর চলে না। 8 আনা চলে? এক কাজ করো, 8 আনাটা বাদ দিয়ে ওটা 3 টাকা করে দাও, আর 8 আনা না হয় বাদ দিয়ে ওটা 2 টাকা করে দাও। কিয়ামতের আগের দিন পর্যন্ত এই 2.5 টাকাই থাকবে, বাড়বেও না কমবেও না। যদি কেউ বাড়ায় নেকির উদ্দেশ্যে, আর যদি কেউ কমায় নেকির উদ্দেশ্যে, তাহলে এটাই হচ্ছে বেদাত। কি বলছি বুঝতে পারছেন? একটা লোক বেদাত করে মানে, নতুন কোন আমল করে মানে,
সে এটা বোঝাতে চায় যে আল্লাহর নবী ইসলাম বুঝতে পারেনি, আল্লাহর নবীর উপরে গ্রন্থ মুকুট আল কোরআন যেটা এসেছে ওটা সম্পূর্ণ বোঝাতে পারেনি, নবীর উপরে আসা রিসালাতকে অস্বীকার করেছে, নবীর উপরে আসা কিতাবকে অস্বীকার করেছে, এই জন্য সে বেদাতকে পছন্দ করে। এবার আমি দুটো পার্টে আলোচনা শুরু করছি। কি বললাম বুঝলেন? এক, শিরক। শিরক কাকে বলে এটা আমাদের প্রথমে জানতে হবে। শিরক, আমি কিন্তু গতানুগতিক বক্তব্য রাখছি না, আবার টাইম এখন ধরে নেন 2 ঘন্টা, 12টা পর্যন্ত চলবে। আমি ইচ্ছা করলে কিন্তু মা ফাতেমার ঘটনা দিয়েও 2 ঘন্টা শেষ করে দিতে পারি, হাসান হোসাইনের কারবালার ঘটনা বলেও কিন্তু 1 ঘন্টা পার করতে পারি, কিন্তু আমি ওটা চাইছি না। আমি কি চাইছি? যে আপনার এখন আর মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় নেই, আছে? চুলদাড়ি পেকে গেছে, নাতিপুতি পোতা হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, এখন আর আপনি নতুন করে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন? বলুন, পারবেন না তো? তাহলে এখন আপনি ইসলামটাকে জানবেন কোথায়? কোথায় জানবেন আপনি? এই যে এইরকম জলসার মজলিসে বসে আমার মতো খ্যাপা মমতাজুল ইসলাম আসবে, আমার মতো পাগল একজন আসবে, সে এসে কিছু আলোচনা করবে, এইখানে বসে বসে আমরা কিছু ইসলাম শিখতে পারবো। এইটা আপনার পথ খোলা আছে, আর কোন পথ আপনার খোলা আছে? নেই। তাহলে আপনি এই মুহূর্তে মনে করুন যে আমি মমতাজুল ইসলামের ছাত্র আর উনি আমার শিক্ষক। আপনি যতই পণ্ডিত হন, স্টেজে যারা বসে রয়েছেন, নিচে যারা আছেন, মেয়েরা যারা রয়েছেন, আপনারা যতই পণ্ডিত হন, এই 2 ঘন্টা আপনি মেনে নেন যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক আর আমি তার ছাত্র। ঠিক ছাত্রর যে চরিত্র, সেই চরিত্র নিয়ে আপনি বসে থাকুন, আর আমি শিক্ষকের চরিত্র গ্রহণ করে আপনাকে কিছু শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন ভাই আপনারা বসুন, আর যদি নিয়ত করেই এসেছেন বসবো না তাহলে দাঁড়িয়ে থাকুন। বসুন, কোরআনের মজলিস বসুন না। আরে ভাই আপনি বসতে পাচ্ছেন না মানে আপনার কপাল খারাপ, কপাল। আপনি কোরআনের মজলিসে বসতে পাচ্ছেন না মানে আপনার কপাল খুব খারাপ, খুব খারাপ। আর কোথায় বসবেন? পিছনে তো দেয়াল থেকে গেছে মুসলমানদের, আর কোথায় বসবেন আপনি? এখনো যদি এই মজলিস আপনার পছন্দ না হয় তাহলে আর কোথায় বসবেন? আমি তো জায়গা খুঁজে পাচ্ছি না। দয়া করে বলছি আপনাদের কাছে, আপনারা বসুন, কিছু জ্ঞান অর্জন করুন, অন্তত মরার আগে কিছু শিখে মরুন, এতটুকু আপনার কাছে অনুরোধ। আপনারা বসুন, দাঁড়িয়ে থাকবেন না। আমি বলছিলাম শিরক। শিরক কাকে বলে? আমরা 4 ভাই 2 বোন, শিরক বোঝাচ্ছি কাকে বলে। আমরা 4 ভাই 2 বোন। আমার আব্বার 2 বিঘা জমি আছে, 2 বিঘা। আমার আব্বা হঠাৎ করে মারা গেল। আচ্ছা, এই 2 বিঘা জমি কি আমরা 4 ভাই পাবো, না আমার বোনেরাও কিছু পাবে? বোনেরাও পাবে, তাই না? আচ্ছা, আমরা গ্রামের ভাষাতে কি বলি? গ্রামের ভাষাতে বলি যে আমাদের এই জমিতে বোনেদের শরিক আছে, বলি না? এই যে শরিক শব্দটা ব্যবহার করি, এই শব্দটা এলো কোথা থেকে? এটা কোরআনের কাছ থেকে ধার করা শব্দ। আসলে শব্দটা শিরক। এই শিরক শব্দ থেকে বলে আমার পার্টনারের শরিক অমুকদার, আমার জমির শরিকটা অমুক লোক, আমার পুকুরের শরিকানায় আমার বোন আছে, আমার এই গাছের শরিকানায় আমার ভাই আছে। এই যে শরিক, শরিকের বাংলা অর্থ পার্টনারশিপ। পার্টনারশিপ কি বলছে বুঝতে পারছেন না? পার্টনারশিপ মানে আমার এই 2 বিঘা জমিতে আমার বোনেরও পার্টনারশিপ আছে। এবার আপনাকে বলছি, সারা পৃথিবীতে নবমণ্ডল, ভূমণ্ডল, জলে স্থলে, পাহাড় পর্বতে, নদ নদীতে যা কিছু আছে সমস্ত কিছুর নিয়ন্ত্রণের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপরে তারই হুকুমত চলবে, তিনি কুদরত গ্রহণ করেন। তিনি কে? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা আছে বা তার ক্ষমতায় অন্য কারুর পার্টনারশিপ আছে, এটা মনে করার নাম শিরক। বুঝাতে পারছি তো আমি? আর আপনাকে বোঝাই। আচ্ছা বলুন, শিরক কয় ভাগে বিভক্ত আপনারা কেউ জানেন?
জানেন না? তাহলে এটা জানার দরকার আছে না নেই? এটা বলুন আগে। আছে? তাহলে আমার সঙ্গে একটু কথা বলুন, তাহলে দেখবেন আমারও বক্তব্যর ঠিক গতিতে আমি ফেরত আসবো। আর বোকার মতো বসে থাকলে কিন্তু আমি গতিতে আসতে পারবো না। আপনারা একটু আমাকে খেপিয়ে দিলে আমি গতিতে আসবো। এক, শিরক দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। শেষে আমি কিন্তু যারা সামনে বসে আছে এদেরকে ধরবো। আজকে বক্তব্য কি কি বলেছি, সামনে যারা বসে আছেন এই টিউবলাইটের এদিকে, তাদেরকে আমি সব ধরবো যে আজকে আমার বক্তব্য কি কি বলেছি এগুলো ধরবো। শিরক কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে শিরক আকবার, বড় শিরক, আর এক হচ্ছে শিরক আসগার, ছোট শিরক। এই বড় শিরক আর ছোট শিরকের পার্থক্য কি এটা আপনাকে বোঝাই। আচ্ছা বলুন, জান্নাতে যেতে গেলে কটা জিনিস প্রয়োজন হয় বলুন? কারো জানা আছে? জানা নেই। জান্নাতে যেতে গেলে তিনটে জিনিস প্রয়োজন হয়। কটা? তিনটা। এক, ঈমান থাকতে হবে। দুই, মুসলিম হতে হবে বাধ্যতামূলক। তিন, ভালো কাজ থাকতে হবে। জান্নাতে যাবার তিনটা। এক, ঈমান থাকতে হবে। দুই, মুসলিম হতে হবে। তিন, ভালো আমল থাকতে হবে। তিনটে জিনিস নিয়ে জান্নাত। এবার আপনাকে বলছি, একটা লোক বড় শিরিক করলো, শিরক আকবার, বড় শিরিক করলো। এই বড় শিরিক করার কারণে ঈমানও থাকবে না, সে আর মুসলিমও থাকবে না, ভালো কাজও তারা থাকবে না, নষ্ট হয়ে যাবে। তার মানে বড় শিরক করলে তারা জান্নাতে যাবার কোনো সুযোগ কি নাই। বড় শিরিক যদি কেউ করে তারা জান্নাতে যাবার সুযোগ নাই, হারিয়ে গেছে। ছোট শিরিক যদি কেউ করে, ছোট শিরিক যদি কেউ করে তাহলে তার ঈমানের খাতরা হবে, তার আমলের খাতরা হবে, কিন্তু সে মুসলিম থেকে যাবে। সে পুনরায় আবার ঈমান নিয়ে আসতে পারে, পুনরায় আবার ভালো কাজ করার একটা অপশন তার থাকবে। কিন্তু বড় শিরক যদি কেউ করে তাহলে তার আর জান্নাতে যাবার সুযোগ নাই। এইবার আপনাদেরকে বলি, বড় শিরক কয়েকটা ভাগে বিভক্ত করেছেন মুহাদ্দিসিনগণ, কয়েকটা ভাগে বিভক্ত করেছেন। যেমন আশিরক ফি যাত, আশিরক ফি যাত, আল্লাহর একক সত্তার উপরে যারা বিশ্বাস করে না এরা শিরকে আকবারের মধ্যে নিমজ্জিত। আল্লাহ কয়জন? কয়জন একটু সবাই বলুন তো দেখি। একজন। আল্লাহ এক, তাই তো? না, ভুল হয়েছে। যদি বলছি আল্লাহ এক, তাও বলছেন আপনি ভুল হয়ে গেছে। হ্যাঁ, আর আমি তো ওইগুলো বলার জন্যই তো কলকাতা থেকে এসেছি, ওই ভুলগুলো বলে দেওয়ার জন্যই তো কলকাতা থেকে এসেছি। আমি এমনি আসিনি, এই ভুলগুলো সংশোধন করার জন্যই এসেছি। যারা বলেছেন আল্লাহ এক, এই মমতাজুল ইসলাম বলছি 100% ভুল। যদি বলছেন প্রমাণ করুন, প্রমাণ করব। এখানে তো আলেম ওলামারা আছে, বা যারা মাইকে শুনতে পাচ্ছেন, যারা বসে আছেন আলেম ওলামারা, আমার যদি ভুল তথ্য পেশ করি তাহলে আমাকে ধরবেন, কোনো সমস্যা নেই, আমি প্রস্তুত রয়েছি। মোকাবেলা করতে প্রস্তুত নয়, আমি ভুল সংশোধন করতে প্রস্তুত। মোকাবেলা করার মতো বিদ্যা আমার নেই। এক, এখানে কোন মাদ্রাসায় পড়েন এরকম কোন ছেলে আছে বাবু? তোমরা কেউ একজন বলো। মাদ্রাসার ছাত্র কেউ আছো এখানে? আছে? আছে, অনেকজন আছে, হয়তো ভয়ে হাত তুলছে না। এরা দুজন আছে, এরা দুজন, কয়েকজন আছে না? আর তোমরা কোন জমাতে পড়ো শুধু এটা বলো, কি বই পড়ছো বলো, বলতে পারবে? আচ্ছা, বলতে হবে না, তাগুলো ভয় করছে। তোমাদের কোনো ভয় নেই, আমার ছেলেরও প্রায় 15-16 বছর বয়স, আমার ছেলের বয়সী তোমরা, তোমাদের কোনো টেনশন নেই, ভয় নেই। আমি তোমাদের লজ্জাতেও ফেলবো না, কয়েকটা কথা জিজ্ঞাসা করবো, তোমরা শুধু হ্যাঁ আর না বলবে, শুধু তোমরাই তিনজন। এক, আমরা জানি যে আরবিতে, এই বাংলাতে কিছু সংখ্যা ব্যবহার হয়, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হাবিজাবি 100 পর্যন্ত হয় কি হয় না? হয়। আচ্ছা, এই সংখ্যাগুলো ইংরেজিতে কি বলে? 1, 2, 3, 4, 5, 6 হাবিজাবি 100, তাই তো? তাহলে 100 পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, এইরকম আরবিতেও কি আছে না নেই?
আছে? আচ্ছা তোমরা এবার বলো মাদ্রাসার ছাত্ররা, বাবুরা, আরবিতে এককে কি বলে বলো? ওয়াহিদুন। ইয়েস, ওয়াহিদুন। ওয়াহিদুন মানে এক। যারা আপনারা আল্লাহকে এক বলেছেন তারা কতটা ভুল বলেছেন এটা আমি প্রমাণ করে দিই। তাহলে আরবিতে ওয়াহিদুন মানে এক, তাই তো? আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছে কুল, নবী আপনি বলুন, হুয়াল্লাহু কি আহাদ। আহাদ মানে আল্লাহ এক। তাহলে আহাদ মানেও এক আর ওয়াহিদ মানেও এক। আল্লাহ কই বললেন না কুল হুয়াল্লাহু আহাদ? নবী আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ কি ব্যবহার করছে? কুল হুয়াল্লাহু আহাদ। এই আহাদ আর ওয়াহিদের যদি ডিফারেন্স করি এখন আমি মোটামুটি 20 মিনিট লাগবে। এই আহাদ আর ওয়াহিদের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি 20 মিনিট লাগবে। আপনাকে আমি অত সময় দিচ্ছি না, 2 মিনিট আপনাকে একটা জিনিস বুঝিয়ে দিই, আহাদ আর ওয়াহিদের কত ডিফারেন্স। সুবহানাল্লাহ। মানে কোরআনে আল্লাহ যে শব্দ ব্যবহার করেছে এই শব্দগুলো যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন আপনার মৃত্যু পর্যন্ত সময় চলে যাবে, আপনি কুল কিনারা খুঁজে পাবেন না, মৃত্যু পর্যন্ত। যারা আরবি পড়তে জানেন, আলিফ বা তা সা জিম হা খ। আচ্ছা আলিফ জবর কি হয়? আ। তাহলে এই বর্ণগুলোর ভিতরে একটা হামজা বলে শব্দ আছে না? হামজা জবর কি হয়? আ। আলিফ জবর আ, হামজা জবর আ। তা দুটোই যখন আ, তাহলে একটা আলিফ দিয়ে আল্লাহ কাজ মেটাতে পারতেন, আবার হামজা এলো কোথা থেকে? হামজাকে ব্যবহার হলো কেন? ও কি জন্য এসেছে? এই যে ব্যাখ্যা বিশ্লেষণ গুলো, আলিফ জবর আ, হামজা জবর আ, হ্যাঁ, দুটো আ আনার দরকার কি ছিল? একটা দিয়ে তো কাজ মিটে যেত। এর যে ব্যাখ্যা বিশ্লেষণ, আসলে সারা পৃথিবী যদি এখন চেষ্টা করে, গবেষণা যদি করে যে কোরআনের ভুল প্রমাণ করব, কিয়ামত পর্যন্ত সম্ভব না। কিয়ামত পর্যন্ত সম্ভব না। আসলে আলিফ জবর আ আর হামজা জবর আ দিয়ে ডিফারেন্স করা হয়েছে একটা জিনিস। পবিত্র আল কোরআন এক জায়গাতে অবতীর্ণ হয়নি, হয়েছে? হয়নি। আচ্ছা আপনাদের বাড়ির সামনের যে জায়গাটা বাচ্চারা খেলাধুলো করে এই জায়গাটার নাম কি? কি বলে? আপনার ঘরের সামনে একটি জায়গা আছে পাঁচিল দিয়ে ঘেরা, কিন্তু ওই জায়গাটা আপনার ছেলে মেয়ে খেলাধুলো করে, ওই জায়গাটা কি বলে? উঠান। উঠান বলে। উঠান, আমাদের উঠান বলে কলকাতাতে, কিন্তু বীরভূমের মানুষেরা বলে কি? হ্যাঁ, আঙিনা। আমাদের বাড়ির আঙিনা এটা বলে। মানে আঙিনা বলতেও যা বোঝায়, উঠান বলতেও তাই বোঝায়। বাড়িতে মায়েরা রান্না করে ওটার নাম হাঁড়ি। আপনাদের হাঁড়ি বলে না? হাঁড়ি বলে। বীরভূম বর্ধমানের লোক বলে পতিলা। পতিলা বলতেও যাকে বোঝায়, হাঁড়ি বলতেও তাকেই বোঝায়, বুঝায় না? তা পবিত্র আল কোরআন কখনো অবতীর্ণ, আল্লাহ নবী কখনো তায়েফে ছিলেন, তায়েফ অবতীর্ণ হয়েছে। তিনি কখনো বদরে গিয়েছেন, বদর অবতীর্ণ হয়েছে। তিনি কখনো উহুদে গেছেন, উহুদে কোরআন অবতীর্ণ হয়েছে। তিনি কখনো আপনার মুজদালিফার দিকে গেছেন, ওইখানে একটা আয়াত অবতীর্ণ হয়েছে। তার মানে মক্কাতেও মদিনাতেও গোটা সৌদিতে এই সিস্টেম ছিল। মক্কাতে যে শব্দটা আলিফ দিয়ে ব্যবহার হয় মদিনাতে ওইটা হামজা দিয়ে ব্যবহার হয়। তায়েফে যেটা আলিফ দিয়ে ব্যবহার হয় ওটা বদরের দিকের মানুষ হামজা দিয়ে ব্যবহার করে। আবার কলকাতার মানুষ বলে 70 টাকা, আমি বসিরহাটের মানুষ বলে 70 টাকা, ওদের উচ্চারণটা একটু আলাদা। মুর্শিদাবাদের মানুষ বলে যে কুথে গেলি, নদিয়ার মানুষ বলে কুথে গেলি, কলকাতার মানুষ বলে কোথায় গেলি। আপনাদের এখানে একটা চলতি ভাষা আছেই, কিন্তু সব একই জিনিস, শুধু একটু আঞ্চলিক শব্দের আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআন মাজিদেও ঠিক অনুরূপ ভাবে আয়াতগুলোকে সেটিং করেছেন। যেখানে হামজা দিয়ে যে শব্দ ব্যবহার হয়েছে হামজা দিয়ে হয়েছে, যেখানে আলিফ দিয়ে হয়েছে আলিফ দিয়েই করে দিয়েছে। এবারে আহাদ আর ওয়াহিদের ডিফারেন্সটা বলা হয়নি। আমরা 1 2 3 4 5 6 এই যে গণনাটা করি বা এই যে একটা, এই একটাকে আরবিতে বলা হয় ওয়াহিদ। কি বলা হয়? ওয়াহিদ। ভালো করে বুঝবেন। এবার আপনাদেরকে একটা জিনিস দেখায়,
এই কলমটা নিয়ে আমি এখানে এক লিখলাম, এক। এই একটার নাম অহেদ। কি বললাম? অহেদ। তার পাশে ডান দিকে একটা শূন্য দিলাম, কত হলো? 10। আচ্ছা, 10টা যখন আমি বলছি তখন এক থাকছে না এক কেটে যাচ্ছে? কোনটা কাটছে? আমি এই একের আবার বাম দিকে একটা 5 লিখে দিলাম, কত হলো? 51। 51 যখন বলছি এক আর টিকতে পারছে না। এটা এমন এক যে এক কখনো ডান দিকে কাউকে নিতে পারে, কখনো বাম দিকে কাউকে নিতে পারে। এই একের ডান দিকে কেউ বসতে পারে, এই একের বাম দিকে কেউ বসতে পারে। এই জন্য এর নাম আরবিতে বলা হয় ওয়াহিদ। কি বললাম বুঝলেন? ওয়াহিদ এমন এক যে অপরের উপরে নির্ভরশীল। আহাদ মানে একক। আহাদ মানে একক। আপনাকে কেউ জিজ্ঞাসা করলে আল্লাহ কজন, আপনি এক এটা বলবেন না, আপনি বলবেন আল্লাহ একক। একক মানে তার ডান দিকেও কেউ কিয়ামত পর্যন্ত থাকবে না, তার বাম দিকেও কেউ কিয়ামত পর্যন্ত আসবে না। যিনি একাই 100, তিনি কে? আল্লাহ। ওই জন্য এখানে মানে করতে হবে কুল। নবী আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহ কি একক? এক নয়। এক হলে দ্বিতীয় পক্ষের সম্ভাবনা থাকে, এক হলে তার আগে পিছে কেউ আসার সম্ভাবনা থাকে, কিন্তু একক যখন আপনি বলে দেবেন তার আগে বিচার কেউ থাকবে না। তার একটা জিনিস জানা হয়ে গেল, শিরক আকবরের অনেক ভাগের ভিতরে একটা ভাগ হচ্ছে শিরক ফি যাত। আল্লাহ একক, এইটাতে আমরা মুসলিমরা বিশ্বাসী না অবিশ্বাসী? বিশ্বাসী। বিশ্বাসী। খ্রিস্টান ভাইদের 3টা আল্লাহ, যিশু আল্লাহ, ওর মা মেরি আল্লাহ, আর আল্লাহ আল্লাহ। আবার হিন্দু ভাইদের আল্লাহ শেষ নাই, ওরা বহুত্ববাদীতে বিশ্বাসী। যেমন বাচ্চা ছেলে যারা স্কুলে যায়, স্কুলে একটা পূজা হয়, কি পূজা বলুন তো? সরস্বতী। তার মানে হিন্দু ভাইদের এটা ধারণা যে বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী, আর সরস্বতীকে বিদ্যার ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে। যারা সাইকেলের সারার দোকান আছে, মোটর সাইকেল সারার দোকান আছে, লোহা লাক্করের দোকান আছে, এরা কোন পুজো করে? বিশ্বকর্মা। তার মানে ওদের একটা ধারণা যে এই ডিপার্টমেন্টটা বিশ্বকর্মাকে দেওয়া হয়েছে। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে ওদের আল্লাহ শেষ নাই। কি বললাম বুঝতে পারছেন? তাহলে ওরা বহুত্ববাদীতে বিশ্বাসী। পৃথিবীর একটা মাত্র জাতি বা একটা মাত্র ধর্মের মানুষ তারা একত্ববাদের উপরে বিশ্বাস করে, তারা কে? মুসলিম। এবং আমরা কোন একত্ববাদের উপরে বিশ্বাস করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর একটা গোপন তথ্য জেনে যান। গোপন তথ্য কি? গোপন তথ্য হচ্ছে এই, অনেক মুসলিমদের ধ্যান ধারণা আছে যে আল্লাহ তো ক্ষমতা আছেই, তবে তার কাছে পৌঁছানো যাওয়া যায় না। অনেক ওলি, আল্লাহর ওলি, পীর সাহেব, অমুক সাহেব, এদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হয়। অনেক মুসলমানদের এই বিশ্বাস আছে না নেই? আছে। আমি এখানে আসার সময় আমাকে লোকেশন দিয়েছেন, কে দিয়েছেন জানি না, তার লোকেশনটা নিয়ে চলে গেছে পাশের এইদিকে একটা গ্রামে জলসা হচ্ছে, বুঝলেন? এই পাশেই, এখানে কোথায়? হ্যাঁ, এখানে বিড়ালি গ্রাম মনে হচ্ছে। না, বিড়ালি গ্রামের একটা বক্তা তখন উঠেই আমার বিরুদ্ধে বক্তব্যটা দিচ্ছে নাম করে করে, আর আমার গাড়ি তখন ওইখানে পৌঁছে গেছে। লোকেশনটা মনে হয় ওখানে গিয়েছিল, ওখান থেকে দিয়ে দিয়েছে। আমি আমার ড্রাইভারকে বলছি কি ব্যাপার, আমি হ্যান্ডবিল দেখছি, আমি প্রধান বক্তারি, আবার আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, কি ব্যাপার? ঘটনা বুঝতে পারছি না, নিশ্চয় মালে কিছু গোলমাল আছে। তুমি কমিটিকে ফোন করো তো, এই জলসা তো মনে হচ্ছে আমাদের না, সেই রাম ইয়া নবী সালাম আলাইকা, সেই রাম মানে যা হয় আর কি। বলছি এই জলসাতে তো আমাকে আনবে না। আবার মনে মনে ভাবছি আমাকে মারার লেগে চিটিংবাজি করে আনিনি তো, আমাকে তো সব খুঁজছে ওরা, আমাকে মারার প্ল্যান করেনি তো। আমার ড্রাইভারকে বলছি গাড়িটা ঘুরিয়ে আম বাগানের দিকে চলো, ওইদিক গিয়ে দাঁড়াই, তারপরে যা হয় হবে। ও বেচারা গাড়ি ঘোরানোর স্পেস নেই, আর বাইরে থেকে সব বলছে কি ব্যাপারে, এইখানে মমতাজুল এসছে তো, এইখানে মমতাজুল ঢুকে গেছে তো, লোকজন জড়ো হচ্ছে। বুঝতে পারছি বাজার গরম হবে এবারে। আমি তাড়াতাড়ি করে একটা আম বাগানের সাইডের দিকে গিয়ে গাড়িটা দাঁড় করিয়ে বলছি ভাই তুমি ওদেরকে ফোন করো তো। বইয়ের কাছে গ্রাম, জিজ্ঞেস করো কাকে। তা যাকে জিজ্ঞেস করছি কথাই বলছে না।
ওটা তো আমার সাথে অ্যালার্জি, ও তো আমাকে বলবেই না। নিয়ে লোকেশন আবার দিল, নিয়ে তারপরে এখানে এলাম। পৃথিবীতে কিছু মানুষ রয়েছে, তাদের ধারণা যে আল্লাহ একক, এটা বিশ্বাস করে, তার ক্ষমতা আছে এটা বিশ্বাস করে, কিন্তু তার কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, ডাইরেক্ট তার কাছে যাওয়া যায় না, এই বিশ্বাসও তারা করে। ওই জন্য পীর ফকির ওলিয়া উলিয়া ন্যাংটো বাবা এদের ওদের ধরে তারা আল্লাহর কাছে পৌঁছাতে চায়। এই রকম মুসলিম যারা, তারাও আর মুসলিম থাকতে পারবে না। ওদেরকে মুসলিম আমি মমতাজুল ইসলাম মনে করি না, মনেই করি না। কারণ হচ্ছে এই আবু জেহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু জেহেল তুমি বলো রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? আবু জেহেলের মতো মানুষ বলছে আল্লাহ। বলো কাবার মালিক কে? বলছে আল্লাহ। বলো দেখি সুস্থতা অসুস্থতার মালিক কে? বলছে আল্লাহ। কিন্তু আল্লাহর নবী একথা জিজ্ঞাসা করার পর আবু জেহেল বলছে, এই মুহাম্মদ শোনো, আল্লাহ সব ক্ষমতার মালিক এটা বুঝি, কিন্তু তোমার আল্লাহর কাছে যেতে গেলে 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহর কাছে যেতে হবে, তাছাড়া যাওয়া যাবে না। আবু জেহেলের নিয়ম ছিল কাবার ভিতরে থাকা 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে পাবে, তাকে কাছে ডাকবে। এই ধারণা ছিল আবু জেহেলের। আজ থেকে 1500 বছর আগের আবু জেহেলের যে রকম পদ্ধতি, আজও ভারতবর্ষের পশ্চিম বাংলার মাটিতে অজস্র নামধারী মুসলমানদের এই বিশ্বাস আছে। আবু জেহেল পাথরের তৈরি করা মূর্তির মাধ্যমে আল্লাহকে পেতে চাইতো, বর্তমান কিছু নামধারী মুসলমান মরা মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে তাদের মাধ্যমে আল্লাহকে পেতে চাইছে। এরকম মুসলমান আছে না নেই? আছে, আছে। এরা শিরকে আকবারের ভিতরে নিমজ্জিত। শিরক আকবার। দুই, শিরক আকবারের প্রকার ভেদ বলছি, এখনো আমি মেন জায়গা আসিনি, আসবো একটু পরে। আল্লাহ শিরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। শিরকের আকবারের আরেকটা ভাগ হচ্ছে আশ-শিরক ফি সিফাত, আল্লাহর গুণের উপরে যারা শিরক করে। আল্লাহর নাম কটা বলুন? 99টা। এই 99টা কারা কারা বলছেন বা জানেন? প্রায়ই আছে, হাত তুলুন। হ্যাঁ, ভয়ে তুলছে না, যা আল্লাহ এক বলেছি ওটা ভুল হয়ে গেছে, এবার যদি এভাবে বলবো ভুল, তাহলে গোলমাল হয়ে যাবে। আল্লাহর নাম একটাই। কি নাম? একটাই। আল্লাহর নাম একটাই, তার নাম আল্লাহ। আমার সাথে বলুন, কি নাম? আল্লাহ। বাকিগুলো সব কি? গুণ, গুণ, গুণ। আমি মমতাজুল ইসলাম, এটা আমার নাম। আবার হ্যান্ডবিলে দেওয়া হয়েছে বক্তা। আচ্ছা, বক্তাটা আমার নাম, এটা আমার গুণ, এটা আমার গুণ। আমি মাস্টার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, আমি ব্যারিস্টার, আমি উকিল, আমি মুক্তার, আমি হাকিম, এগুলো সব কি? আমার গুণ। আমার নাম কিন্তু মমতাজুল ইসলাম, বাকিগুলো সব আমার গুণ। আল্লাহর নাম একটাই, তার নাম আল্লাহ। বাকি থাকলো কি? বাকিগুলো গুণ। এবার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর এই গুণের উপরে যারা বিশ্বাস করবে না, এরা শিরকে আকবারের ভিতরে লিপ্ত। তারা জান্নাতে যাওয়ার চান্স পাবে না। আল্লাহর কত গুণ আছে আর আমরা কি করি? সুবহানাল্লাহ। যদি 5টা গুণের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তা আপনি অবাক হয়ে যাবেন, যেগুলো কি কথা বললেন আপনি। আচ্ছা বলুন, আপনি যখন কোনো বিপদে পড়েন, আপনার নামে কেউ কেস করেছে, কেস, তা পুলিশ আপনাকে ধরে নিয়ে গেছে, আপনার মোটামুটি লকআপে রেখে দিয়েছে, বা আপনার 3 দিনের 4 দিনের জেল হয়েছে। আচ্ছা বলুন তো, আপনি জেল থেকে বার হওয়ার জন্য কার আশ্রয় নেন? উকিল। কার? উকিল। উকিলের কাজ কি? আপনি মার্ডার করেছেন, তবুও জজের সামনে দাঁড়িয়ে বলবে যে জজ সাহেব, যেদিন মার্ডার হয় সেদিন আমার মক্কেল বাড়ি ছিল না, কিন্তু মার্ডার করেছে। উকিলের কাজ কি? যে কোনো ভাবে ও ছলে বলে কৌশলে তার মক্কেলকে বাঁচাতে হবে, তাই না? এটা উকিলের কাজ। এবার একটা কথা বলি, শব্দটা কিন্তু উকিল নয়। আমরা বলি হয়তো গ্রামের ভাষাতে উকিল, উকিল নয়। শব্দটা কোরআনের ভাষা, ওয়াকিল। কি নাম? ওয়াকিল। ইয়েস, ওয়াকিল। শব্দটা ওয়াকিল। আল্লাহর 99টা গুণের ভিতরে একটা নাম আছে ইয়া ওয়াকিল। ওয়াকিলের কাজ কি? যে কোনো ভাবে হোক তার মক্কেলকে
বাঁচাতে হবে। আল্লাহর কাজ কি? বান্দা ভুল করেছে, বান্দা পাপ করেছে, বান্দা গুনাহ করেছে, বান্দা খারাপ লাইনে যাচ্ছে, বান্দা জাহান্নামের রাস্তায় হাঁটছে, যে কোনো ভাবে হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। হাজার বিপদের আপনি সম্মুখীন হন, হাজার বিপদ, যত বড় বড় বিপদ আপনার উপরে আসুক, আপনাকে বাঁচাতে পারে কে? কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারে এইটা মনে করার নাম শিরক। তাহলে আপনি যত বিপদে পড়েন ডাকতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর আর একটা নাম আছে, কি নাম? রাজ্জাক, রুজির মালিক কে? আল্লাহ। শুধু রুজির মালিক নয়, এটা যদি বলি তো আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, যেসব কি তথ্য দিচ্ছেন আপনি, কেমন রুজির মালিক এটা বলছি শুনুন। আমি মমতাজুল ইসলাম বাড়িতে আছি, উনি আমাকে ফোন করেছেন, ফোন করে বলছেন, ভাই বৈরগাছি থেকে আমরা 20 জন যাচ্ছি আপনার বাড়িতে জলসার দাওয়াত করতে। কবে? না শুক্রবারে। তা আমি আমার স্ত্রীকে বলছি, বৈরগাছি থেকে 20 জন আসছে গো, রান্না বান্না কিছু করতে হবে। তা আমার স্ত্রী বলছে বিরিয়ানি করি। তাহলে আল্লাহ কেমন রুজির মালিক বলছি, বিরিয়ানি করি। তা আমি ভাইকে ফোন করে বলছি, ভাই আমার স্ত্রী বিরিয়ানি করবে বলছে, আপনাদের চলবে তো? উনি তখন আমাকে ফোন করে দ্বিতীয়বার বলছে যে আমাদের 12 জন বিরিয়ানি খায় আর 13 জন বিরিয়ানি খায় না। আমার স্ত্রী তখন বলছে, তাহলে গরুর গোশত আর সাদা ভাত করি। আমি আবার জিজ্ঞেস করছি, ভাই গরুর গোশত আর সাদা ভাত চলবে? বলছে ওই 13 জনের ভিতরে আবার 4 জন গরুর গোশত খায় না। আমি আবার ফোন করেছি, ভাই তাহলে কি হবে? তো বলছে ওই 4 জনের জন্য তাহলে অন্য কিছু করুন। আবার 4 জনের জন্য আমার স্ত্রী বলছে দেশি মুরগি করি। তা আমি আবার ফোন করে বলছি, আমার স্ত্রী দেশি মুরগি করবে বলছে, বলছে একজন আছে তার মধ্যে দেশি মুরগি খায়, বাকি 3 জন খায় না, এরা হরিণের গোশত পছন্দ করে। আচ্ছা বলুন, 20 জন যদি 20 রকমের জিনিস খেতে যদি পছন্দ করে, তাহলে আমার স্ত্রীর পক্ষে ওই খাদ্যটা তৈরি করা সম্ভব না অসম্ভব? জোরে বলুন। অসম্ভব। এখানে যতজন জলসা শুনতে এসেছে, কমিটি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, সবাই যদি বলে, কেউ বলে আমি ফ্রাইড রাইস, কেউ বলছে আমি কুপ্তা, গরুর গোশত খাই না, দেশি মুরগি খাই না, ইলিশ মাছ খাই, শিঙি মাছ পছন্দ করি, ভেটকি মাছ হলে ভালো হয়, পাবদা হলে আরো ভালো হয়, সবার যদি আলাদা আলাদা যদি ইচ্ছা থাকে, কমিটি কিয়ামত পর্যন্ত টাইম নিলে আমার মনে হয় এটা পূরণ করতে পারবে না। পারবে? পারবে না। আল্লাহ শুধু রুজির মালিক নয়। কেমন রুজির মালিক? ব্যাঙ যেটা খায় সাপে সেটা খায় না, বাঘে যেটা খায় গরুতে সেটা খায় না, মানুষ যেটা খায় সিংহতে সেটা খায় না, আরশোলাতে যেটা খায় কেঁচোতে সেটা খায় না, সারপোকাতে যেটা খায় মৌমাছিতে সেটা খায় না, গিরগিটেতে যেটা খায় শিগালে সেটা খায় না, গরুতে যেটা খায় হাঁস মুরগি সেটা খায় না, হাঁস যেটা খায় মুরগি সেটা খায় না। এক কথাতে সারা পৃথিবীতে যত প্রাণী আছে আলাদা আলাদা করে খাদ্য বানিয়ে খাদ্য গ্রহণ করায় কে? আল্লাহ। শুধু রুজির মালিক নয়, এক একজনের রুজির ব্যবস্থা এক এক রকমের। সুবহানাল্লাহ। এইটা শুনলেই তো একজন মানুষের ঈমান বেড়ে যাবে। বেড়ে যাবে না? যে এক একজনের রুজি একা। ভেবে দেখুন, আপনি আপনার স্ত্রী যদি 4 সন্তানের মা হয়, প্রত্যেক সন্তান যদি বলে আমি টক খাই না, আমি ঝাল খাই না, আমি মরিচ কম খাই, আমি লবণ বেশি খাই, আপনার স্ত্রী মনে হয় সংসার ছেড়ে পালাবে, যে তোদের জ্বলনে সংসার করব না, তাই না? কিন্তু আমার আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেমন রুজির মালিক! আমি যেটা পছন্দ করি আমার ড্রাইভার সেটা পছন্দ করে না, আমার ড্রাইভার যেটা পছন্দ করে ইমাম সাহেব সেটা পছন্দ করে না, উনি যেটা পছন্দ করেন হেড মাওলানা ওটা পছন্দ করে না। সবার আলাদা আলাদা করে পছন্দ মতো রুজি দান করেন কে? আল্লাহ। আল্লাহ রুজি দান করেন। রুজির মালিক তাহলে কে হলো? আল্লাহ। এই কথার উপরে যারা বিশ্বাস করবে না তারা শিরকে আকবারের ভিতরে লিপ্ত। দোকান করেছেন, বেচা কেনা কম হচ্ছে, হঠাৎ করে আপনি দোকানের পাল্লার তলায় তাবিজ টাঙিয়ে দিলেন, এই যে আল্লাহর নাম রাজ্জাক, এটা আপনি অপমান করলেন। সকালবেলা দোকান খুলেছেন, একটা কাস্টমার এসে বলছে ধারে আমাকে 500 গ্রাম মুড়ি দাও, আপনি বললেন দোকান খুললে ধারে মাল দিতে নেই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাজ্জাক নামটাকে আপনি অপমান করলেন।
আপনার একটা কাপড়ের দোকান, তার ডান দিকে একজন আবার দোকান করেছে, বাম দিকে আর একজন কাপড়ের দোকান করেছে। আপনাকে কেউ জিজ্ঞাসা করছে বেচা কেনা কেমন, আপনি হঠাৎ করে বললেন বেচা কেনা আগে ভালো ছিল, ডান দিকে একটা দোকান হয়েছে, বাম দিকে একটা দোকান, কম্পিটিশন মার্কেট, বেচা কেনা কমে গেছে। এই কথাটা আপনি বললেন মানে আল্লাহর নাম রাজ্জাক, এই নামটাকে অপমান করলেন। আল্লাহর নাম যে রাজ্জাক, এই নামটাকে আপনি কি করলেন? অপমান করলেন। তার মানে আপনাকে দ্বিধাহীন চিত্তে মেনে নিতে হবে রুজির মালিক কে, আর রুজি আসে কোথা থেকে? আল্লাহর উপরের থেকে রুজি পাঠায়, নিচেই কোনো মানুষের হাতে রুজি থাকে না। এবার আমরা আল্লাহর যে গুণগুলো আছে এইগুলোর ব্যাপারে কতটা জানা দরকার, আপনাকে 1 মিনিট একটা কথা বলি। লোকটা নামাজ পড়তো, আমার দিকে ফিরুন, নামাজ পড়তো লোকটা, 4 বছর নামাজ পড়েছে, নামাজ পড়া ছেড়ে দিয়েছে হঠাৎ করে। তো ওকে জিজ্ঞাসা করছি, খায়রুল ভাই নামাজ পড়া ছেড়ে দিলে কেন? তা ও আমাকে বলছে নামাজ পড়ে কি করব মনি সাহেব, নামাজ পড়েও যা না পড়েও তাই। আর 4 বছর নামাজ পড়ছি, একটা দোয়া কবুল হয় না। শুধু দোয়া করছি আল্লাহ টিকিটের ফার্স্ট প্রাইজটা আমার পড়ুক, একবারও পড়লো না, টিকিট কেটেই গেলাম। ওই জন্য নামাজ আর পড়ছি না এখন। কেন বলছি নামাজ না পড়ে বরঞ্চ ওই ফটিক ভাই 2 তলা বাড়ি করে নিল, আর আমি নামাজ পড়ে ফালতু খামাখা টাইম লস, ওই জন্য আর পড়ি না। আর এত দোয়া করছি আল্লাহ দোয়া কবুলও করে না, ওই জন্য নামাজ পড়া ছেড়ে দিয়েছি। এই দোয়া কবুল হয় না তার অনেক কারণ আছে, কারণটা এবার আপনাদেরকে বলি। এখন আমি বক্তব্য দিতে দিতে আমার মাইকটা খারাপ, হঠাৎ করে মাইকটা খারাপ। উনি হেড মাওলানা, তাই আমি ওনাকে যদি বলি হেড মাওলানা একটু আসুন না, মাইকটা খারাপ। উনি খুব সম্মানী লোক, এলাকার জ্ঞানী লোক। আচ্ছা বলুন তো দেখি, উনি এসে মাইকের কোনো কাজ করতে পারবেন? উনি বসে আছেন, উনি ধরে নেন গ্রামের একটা বিশাল বড় একজন দায়িত্বশীল মানুষ, সম্মানী মানুষ। ওনাকে যদি ভাই বলি ভাই একটু আসুন না, মাইকটা খারাপ, ও এসে মাইকের কোনো উপকার করতে পারবে? পারবে না, পারবে না। এখন ওই যে ছেলেটা ওখানে বসে আছে চেয়ারে, ও ছেঁড়া জামা পরে আছে, চুলগুলো উস্কো খুস্কো, ও লেখাপড়া জানে না, কিন্তু মাইকের ভালো মিস্ত্রি। ওকে যদি আমি বলি তুমি একটু এসো না, মাইকটাকে ঠিক করে দাও, তাহলে ও এসে কাজ হবে কি হবে না বলুন? হবে। তার মানে বোঝা যাচ্ছে যে জায়গায় যার প্রয়োজন সেই জায়গায় তাকে কাজে লাগাতে হবে। আপনার দোয়া কবুল হচ্ছে না কেন? আপনার টাকার দরকার, আপনি বলছেন আল্লাহ টাকা দাও, আল্লাহ টাকা দাও, দোয়া করে নিলেন, তাই না? সংসারে অশান্তি, দোয়া করছেন আল্লাহ শান্তি দাও, আল্লাহ শান্তি দাও, দোয়া করে নিলেন। কি দরকার আপনার? আপনার দয়া দরকার, আল্লাহর দয়া। আপনি বলছেন আল্লাহ দয়া দাও, দয়া দাও, দোয়া কবুল করে নিলেন। ভালো করে বুঝবেন, বিপদে পড়েছেন, আপনি তখন বলছেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো। তা সব যদি আল্লাহ দিয়ে মিটিয়ে নিবেন, তাহলে 99টা গুণের পর প্রয়োজন কি ছিল? আল্লাহ কি বলছেন? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। বান্দা তোমরা যখন আমাকে ডাকবে তখন আমার গুণবাচক নাম দিয়ে আমাকে ডাকো। এখানে একটা মারাত্মক জিনিস জেনে যান, হাত তুলে যদি বলেন আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, তাহলে কিন্তু সহজে কবুল হবে না। আপনি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই রাস্তাতে আপনার সঙ্গে আমার দেখা, ভালো করে বুঝবেন। আপনি আমাকে গাড়ির ভিতরে দেখে 5 জনকে ডেকে বলছেন এই দেখো মমতাজুল ইসলাম, এই দেখো মমতাজুল ইসলাম। এটা আপনি বললেন, আমি ততটা খুশি হব না। আপনি যদি 10 জনের সামনে বলেন সারা বাংলার প্রধান বক্তা এই দেখো মমতাজুল ইসলাম, আমার নামের আগে যে প্রধান বক্তাটা লাগালেন, মনে মনে একটু আনন্দ হবে কি হবে না? ও হবেই, যতই হুজুর হোক হবেই। গ্রামের কোন ডাক্তার, তাকে যদি শুধু ডাক্তার বলেন যতটা খুশি হবে, তাকে যদি বলেন ডাক্তার বাবু একটু কিন্তু খুশি হবে। মাস্টারকে যদি মাস্টার বলেন যতটা খুশি হবে, মাস্টারকে যদি বলেন মাস্টার মশাই তাহলে উনি একটু খুশি হবেন। দানিকে যদি দানি বলেন অতটা খুশি হবে না, তাকে যদি দাতা বলেন একটু বেশি খুশি হবে, তাই না? তার মানে প্রতিটা মানুষ তার প্রশংসাকে পছন্দ করে, পছন্দ করে না? তার প্রশংসা পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বান্দা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, যখন তোমরা আমাকে ডাকবে তখন আমার গুণবাচক নাম দিয়ে ডাকো। আমাদের অধিকাংশ দোয়া কবুল না হবার কারণ হচ্ছে একটা, আপনি যখন পাপ করেছেন, মারাত্মক পাপ, পাপের সীমা নেই,
হাত তুলে বলতে হবে ইয়া গফফার, হে চরম ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও। টাকার দরকার, আল্লাহ টাকা দাও, এ কথা নয়। হাত তুলে বলতে হবে ইয়া রাজ্জাক, হে চরম রুজির মালিক, তুমি আমাকে রুজি দাও। বিপদে পড়েছেন, হাত তুলে বলতে হবে ইয়া ওয়াকিল, হে চরম বিপদ থেকে উদ্ধারকারী, তুমি আমাকে উদ্ধার করো। টাকা পয়সার দরকার, রাজ্জাক বলে ডাকতে হবে। গুনাহ করেছেন, গফফার বলে ডাকতে হবে। বিপদে পড়েছেন, ওয়াকিল বলে ডাকতে হবে। দয়ার দরকার, রহমান বলে ডাকতে হবে। শান্তির দরকার, সালাম বলে ডাকতে হবে। এইভাবে আল্লাহকে যদি আপনি ডাকেন, আল্লাহ আপনার ডাকে বেশি সাড়া দিবে। বোঝাতে পেরেছি আপনাকে? সবকিছু আল্লাহ দিয়ে চালিয়ে দেবেন না, সবকিছু আল্লাহ দিয়ে চালিয়ে দিবেন না, তার গুণ ধরে ধরে ডাকবেন। যখন বুঝতে পারছেন আপনি আমি পাপ করে ফেলেছি, বারবার দুয়াতে বলুন ইয়া গফফার, হে চরম ক্ষমাশীল, ইয়া গফফার, হে চরম ক্ষমাশীল, ইয়া গফফার, চরম ক্ষমাশীল, ইয়া গফফার, তুমি ক্ষমা করতে পারো, তুমি সবথেকে বড় ক্ষমাশীল, তুমি আমার পাপ ক্ষমা করে দাও। টাকার যখন দরকার পড়বে বারবার বলতে হবে ইয়া রাজ্জাক, হে রুজির মালিক, ইয়া রাজ্জাক, হে রুজির মালিক। আল্লাহকে এই বলে ডাকতে হবে, তিনি বেশি খুশি হন। কি বলছি বুঝতে পারছেন? আর তিনি ডাকার পদ্ধতিটাও এটা বলেছেন। 2 3 হয়ে গেল, 4 আশিদ ফিস সিফাত, আশিদ ফিল আকীদা, আশিদ ফিল আকীদা, বিশ্বাসের উপরে শিরক। এটা শিরকে আকবার। কিসের উপরে শিরক? বিশ্বাস। আমাদের আছে না, বৃহস্পতিবারের দিন বাঁশ কাটতে নেই, বলে না? রাতের বেলা গাছের ফল পাড়তে নেই, জুতো পরে ধানের উপর দিয়ে হাঁটতে নেই, কাক ডাকলে নাকি বাড়িতে কুটুম আসা সম্ভব না, মেয়েদের হাঁড়িতে পা দিতে নেই, বলে না? বলে। ড্রাইভারটা ছিল বলে লোকটা বেঁচে গেল, একথা বলে? বলে। আতুর ঘরের একটা মেয়ে এমনিতে বাড়িতে বার হতে পারে না, মা চাচিরা শিখিয়ে দেয় যে এক কাজ করো, তুমি এখন আতুর অবস্থায় আছো, তুমি একটা লোহা নিয়ে তবে বাড়িতে বার হও। বাচ্চা ছেলের ইঁদুর মানে দাঁত ভেঙে গেলে মায়েরা বলে দেয় ইঁদুরের গর্ততে দাঁতটা দাও, তাহলে চিকন চিকন দাঁত হবে, বলে না? এগুলো বিশ্বাসগত শিরক। বৃহস্পতিবারের দিন বাঁশ কাটতে নেই, রাতের বেলা ফল পাড়তে নেই, রাতের বেলা অমুক কিছু করতে নেই, হ্যাঁ, তারপরে আপনার অমুক দিনে গরু জবাই করা যায় না, এসবগুলো আমাদের পাড়া গ্রামে শব্দ ব্যবহার হয় কি হয় না? জুতো পরে হাতে ধানের উপর দিয়ে হাঁটা যায় না, বলে না? বলে। রাতের বেলা ভাত খেয়ে বাসনের থালার পানি নাকি ঘরের সাইডে ফেলতে নেই, ভূত চলে আসতে পারে। বাচ্চা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, তার নিজের বেটাকে নিয়ে ভরা দুপুর বেলাতে রাস্তার ধারে, শাশুড়ি এসে বলছে দুপুর বেলা তোমার বাচ্চাকে রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখেছো, নজর লেগে যাবে। বলছে তাহলে কি করতে হবে? বলছে হাঁড়ির তলার কালি আর একটু সরিষার তেল ভালো করে এরকম করে পাছায় একটা টিপ মারো আর কপালে একটা টিপ মারো। শিরক চলবে না, বিশ্বাসগত শিরক। আর শিরক ফিল আকীদা, বিশ্বাসগত শিরক, শিরকে আকবার, শিরকে আকবার। বিশ্বাসগত শিরক, শিরকে কি আকবার, বড় শিরক। আমাকে বাঁশ কাটতে হবে, বৃহস্পতিবারে কি আর রবিবারে কি, যখন তখন কাটবো, যখন তখন। আমাকে একটা লোক জিজ্ঞাসা করছে ফোন করে, হুজুর আমি কসাইয়ের কাজ করি, গরু জবাই করি গ্রামে। তা আমাকে অনেক লোক খারাপ বলে যে কসাইরা নাকি মরার সময় খুব কষ্ট করে মরে, এটা ওটা বলে। তা আমি যেটা করি এটা কি ঠিক? প্রতিদিন গরু জবাই। আমি বলছি কটা করে জবাই করো? বলছি একটা করে করে। প্রতিদিন 300 করে করো, কোনো চাপ নেই। 24 ঘন্টা জবাই করো, কোনো চাপ নেই। তবে ছুরিটা একটু ধারালো হতে হবে, আর প্রাণীটাকে জবাই করার আগে তুমি কোনো কষ্ট দেবে না। ছুরিটা ধারালো হতে হবে আর প্রাণীটাকে কোনো কষ্ট দেবে না। সারাদিনে 450 গরু একসঙ্গে জবাই করে বিক্রি করো, আল্লাহ জায়েজ করেছে। তোমার অত ফতোয়া জানার দরকার কি? আল্লাহ খাবার কথা বলেছে, জায়েজ করেছে, তোমার অত জেনে দরকার কি? তুমি একটা করে কেন করবে? 300-400 করে করো প্রতিদিন, সমস্যা নেই। কিছু মানুষের বিশ্বাসগত দিক আছে খুব খারাপ। বিশ্বাস কি না, প্রতিদিন গরু জবাই করলে একটা কেমন না অবলা প্রাণী জবাই করা যায়, ওর কবরে খুব আযাব হবে, ও কসাইয়ের কাজ করে, বলে না? কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই, জায়েজ করতেই পারেন। বিশ্বাসগত দিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।
ইনশাআল্লাহ। 4, 5 আশিক ফিল হুকুক। আল্লাহ কোরআন মাজিদে যে বিধান দিয়েছে, বিধান পরিবর্তন করার কারো ক্ষমতা নেই। এই বিধান পরিবর্তন যদি কেউ করার চেষ্টা করে তাহলে সে আল্লাহর দরবারে আসামি আসামি আসামি। আজকে এই কোরআনের বিধান, কোরআনের শিক্ষা পরিবর্তন করার জন্য এক শ্রেণীর অমানুষ রাজনৈতিক নেতারা তারা উঠে পেরে লেগেছে। দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন? এই যে সারা পশ্চিম বাংলার ভালো মানুষ তো নয়, মানে ও কোন দল করে নিজেরই চরিত্র ঠিক নেই। নাম তার শুভেন্দু অধিকারী। আপনারা জানেন তো শুভেন্দু অধিকারী, ওর নিজেরই কোন জাতের ঠিক নেই, কখন কোন পার্টি করে। আপনারা দেখতে পাচ্ছেন নদিয়ার হরিণঘাটার বিধায়ক অসীম সরকার বাউল গান গাইতো আগে, কিছুদিন আগে বাংলাদেশ থেকে এসেছে, এখনো ভাষা পরিবর্তন হয়নি। কি বলছি বুঝতে পারছেন তো? হ্যাঁ, ভাষা পরিবর্তন হয়নি। কিছুদিন আগে কোন এক বক্তব্যতে বলছে যে আরবি ভাষাটা একটু মাদ্রাসা থেকে তুলে দিলে হয় না, বলছে অমানুষ বলছে আরবি ভাষাটা একটু পরিবর্তন করে দিলে হয় না। কেন? বলছি এর তো কোনো ভ্যাকান্সি নেই, আরবি ভাষা তো ভারতে চলে না, এখানকার লোক তো আরবিতে কথা বলে না। আচ্ছা আচ্ছা, আরবিতে কথা বলে না বলে মাদ্রাসা সিলেবাস থেকে, স্কুল থেকে অ্যারাবিক সাবজেক্টটা বাদ দিতে হবে, এটা ওদের দাবি। ভালো করে বুঝবেন। আচ্ছা, স্কুলে সংস্কৃত পড়ানো হয় কি হয় না? হয়। জানেন আপনারা যে সংস্কৃত বলে একটা সাবজেক্ট আছে? জানা আছে? জানা আছে। আমি মমতাজুল ইসলাম বলছি, শুনুন, যারা কোরআন বা আরবি শব্দের প্রতি যাদের অ্যালার্জি আছে, আপনি হয়তো সারা পৃথিবীর মানচিত্র সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা নেই, ভৌগোলিক জ্ঞান আপনার নেই। সারা পৃথিবীতে 57টি মুসলিম দেশ আছে। কটি? 57টি মুসলিম দেশ। তার ভিতরে 23টি দেশ আছে, 23টি দেশ যে দেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। আরবিতে কথা বলে পৃথিবীর 23টি দেশের মানুষ। ভালো করে বুঝবেন। আরবি যদি পশ্চিম বাংলা বা ভারতবর্ষ থেকে যদি তুলে দেওয়ার চক্রান্ত হয়, যে আরবির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, কোরআনের বিধানের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, এইটা যদি পরিবর্তন করার যদি চিন্তা ভাবনা করে উপমহল, আমি মমতাজুল ইসলামের কথা সোশ্যাল মিডিয়াতে বলছি, কোরআনে যে ভাষা ব্যবহার করা হয়েছে আরবি, পৃথিবীর 23টি দেশে ভাষা চলে, কিন্তু সারা পশ্চিম বাংলার মাটিতে যে সংস্কৃত ভাষাটা পড়ানো হয় স্কুলে, এই সংস্কৃত ভাষা পৃথিবীর কোন একটা দেশে চলে, আপনি প্রমাণ করে দেখান। সারা ভারতবর্ষের কোন রাজ্যের মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে, প্রমাণ করে দেখান। সারা ভারতবর্ষের কোন জেলার মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে, প্রমাণ করে দেখান। সারা ভারতবর্ষের একটা পরিবার আপনি দেখান যারা সংস্কৃত ভাষায় কথা বলে। সারা ভারতবর্ষের সংস্কৃত ভাষার কোন অস্তিত্ব নেই। এই ভাষাটা যদি পশ্চিম বাংলার মাটিতে যদি চলতে পারে, কোরআনের আরবি ভাষার প্রতি এত অ্যালার্জি কেন? কেন এত অ্যালার্জি? একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। মাঝখানে কথাটা অন্যদিকে যায় একটু, না হলে এসব কথা না বললে জাতিকে সাবধান করা যাবে না। কেন্দ্রতে বর্তমানে যে সরকার বসে আছে, এই সরকারের একটাই শুধু কাজ, হিন্দু আর মুসলমান দাঙ্গা লাগাতে হবে। কারণ আপনারা জানেন যে 1000 বছর এদেশ মুসলমানরা শাসন করেছিল, এটা আপনারা জানেন। তারপরে এদেশের শাসন ক্ষমতা এসেছিল ব্রিটিশ, তারা ক্ষমতা দেখিয়েছে দেশের মাটিতে 180 থেকে 200 বছর। এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল কারা? না ক্ষুদিরাম। ক্ষুদিরাম মুসলিম ছিল না, হিন্দু ছিল। ক্ষুদিরাম, অপরদিকে মাওলানা আশফাকুল্লাহ খান, বাদল, বিনয়, প্রফুল্ল। ক্ষুদিরাম এরা মুসলিম ছিল না, অপরদিকে মুসলিম ছিল মাওলানা আশফাকুল্লাহ খান, ইসমাইল অমৃতসরী, মীর নিসার আলী, মাওলানা রহমতুল্লাহ, ইনায়াতুল্লাহ। এই সমস্ত মুসলিমরা এবং হিন্দুরা ঐক্যবদ্ধভাবে আপনার সংগ্রাম চালিয়ে 180 বছরের ব্রিটিশ ক্ষমতাকে ভারত ছাড়া করে 15ই আগস্ট 1947 সালে এই দেশ স্বাধীনতা লাভ করেছে। তার মানে নরেন্দ্র মোদী সরকার তিনিও জানতে পেরেছেন 180 বছরের ক্ষমতা যদি হিন্দু মুসলিম যদি একতাবদ্ধভাবে তাদেরকে যদি তাড়িয়ে দিতে পারে, তাহলে আমি দেশের যে সর্বনাশ করেছি, আমি দেশের যে ক্ষতি করেছি, হিন্দু মুসলমানের যদি ঐক্য যদি বজায় থাকে, এদের ভাব ভালোবাসা যদি ঠিক থাকে,
তাহলে এরা একতাবদ্ধভাবে আমার গদি উল্টে দিতে পারে। ওই জন্য নিজের গদি টিকিয়ে রাখার জন্য শুধু হিন্দু মুসলিমের দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে, এছাড়া আর কিছু নয়। জানে এদেরকে এক হতে দিলে এরা আন্দোলন শুরু করবে, এক হতে দেবে না। ওই জন্য মুসলিমদেরকে একেবারে কোণ ঠেসা করে দেওয়ার জন্য, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রাজনীতিক ফায়দা লোটার জন্য মুসলমানদেরকে কোণ ঠেসা করে দেওয়া হচ্ছে, আর মুসলিমদের নামে কলঙ্কের দাগ রোপণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন না? কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে মা কালী ঠাকুরের গর্দানকে কেটে দিয়েছে, আর শুভেন্দু অধিকারী অসভ্য ইডিয়েট সোশ্যাল মিডিয়াতে বলছে মুসলিম জিহাদিরা করেছে। আল্লাহর কি কল প্রমাণ হয়ে গেল, নারায়ণ হালদার বলে একটা হিন্দু ছেলেটা করেছে আরএসএস এর। আপনারা জানেন বেলডাঙ্গায় যে কাণ্ড হয়েছিল, বেলডাঙ্গাতে সব হিন্দু ছেলেরা অ্যারেস্ট হয়েছে, একজন মুসলমান অ্যারেস্ট হয়নি। আপনারা জানেন যে আপনাদের জঙ্গিপুরে যে ঘটনা ঘটেছিল, এতে একজন মুসলিমকে অ্যারেস্ট করা হয়নি, যারা অ্যারেস্ট হয়েছে সব কিন্তু হিন্দুদের। আপনারা জানেন যে কিছুদিন আগে আইলা মোহাম্মদ নিয়ে কিছু ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল, আর মমতাজুল ইসলাম তদন্ত করে তবে বলছি আইলা মোহাম্মদ বলে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল একজন মুসলমান নয়, সব বিজেপির আরএসএস এর দালালেরা। আর মুসলমান মাথা মোটা, এরা ভেবেছে মনে হয় মুসলমানদের আইলা মোহাম্মদ লেখার কারণে এদেরকে মনে হয় অ্যারেস্ট করে দিয়েছে। না, এটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার উস্কানি দেওয়া হয়েছে। আরএসএস এর কিছু ছেলেকে ফিট করেছে, তাদের বুকে আইলা মোহাম্মদ লিখে দিয়েছে, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। মুসলমান যুবকেরা খেপে গিয়ে বলছে আমাদের নবীর নাম লিখেছে বলে অ্যারেস্ট করা হয়েছে। একজনও তারা মুসলমান কেউ ছিল না, সব আরএসএস এর লোক। আর মুসলমান গোপাল ভাঁড় এর মাথায় গোবর ভরা, এ বুঝতে পারেনি ব্যাপারটা। এ আইলা মোহাম্মদের ফেস্টুন লাগিয়ে সব জায়গাতে বসে আছে। কেন তুমি আইলা মোহাম্মদ ফেস্টুন দিয়ে কি প্রমাণ করতে চাও যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি? অন্তর দিয়ে প্রমাণ হয় না। আপনারা জানেন বিভিন্ন রকম ভাবে মুসলিমদেরকে কোণ ঠেসা করে দেওয়ার পরিকল্পনা চলছে। কখনো বাবরি মসজিদ ভেঙে দিল, আবার তারপরে এনআরসি, তারপরে সিএ, তারপরে ওয়াকফ বিলটা পাস করে দিল, সম্পত্তিগুলো লুটে নেওয়ার ধান্দা করলো, ওটাও করে নিল। এখন মুসলিমদেরকে বলছে বাংলাদেশে চলে যেতে হবে, এসআইআর করতে হবে। এই মমতাজুল ইসলাম বলছি এসআইআর হবে না, ভয় নেই, হবে না। যদি বলছেন কেন, উল্টা বুঝিল রাম। যাদের জন্য এসআইআর করে গর্ত খোঁড়া হয়েছিল তারা এখন ওই গর্ততে বেশি। কি বললাম বুঝলেন না? বিহারে ভোট চলছে, বিহারে ভোট আপনারা জানেন তো। বিহারে ভোট পার হয়ে গেলেই দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলবে ওসব আর করিস না ফালতু। কারণ বিহারে 4 লক্ষ লোকের নাম বাদ গেছে, 4 লক্ষ। 3 জন রোহিঙ্গা, 78 জন মুসলিম, বাকি সবরা। শুভেন্দু অধিকারীর গ্রামের পাশের গ্রাম মেদিনীপুরে 250টা পরিবারের নাম বাদ চলে গেছে, একজন মুসলমানদের নাম যায়নি। আপনারা জানেন বনগাঁয়ে মথুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করে, উত্তর 24 পরগনার সমস্ত মথুয়াদের নাম বাদ চলে গেছে, একজন মুসলমানের নাম যায়নি। আর এটা বলে দিচ্ছি, শুনে রেখে দেন, মুসলমান যাদের নাম বাদ চলে যাচ্ছে আমাদের নিজেদের কিছু ভুলের কারণে। নাম রেখেছে 3 পৃষ্ঠার, মোহাম্মদ মশিয়ার রহমান সরকার। এত বড় নাম কেউ লিখতে পারে? নাম রেখেছে মোহাম্মদ মতিয়ার রহমান সরকার। অফিসার এত বড় লিখবে কি করে? এই নামের গন্ডগোলের কারণে এইগুলো হচ্ছে। 2025 সালে এসব নাম চলে। শর্টকাটে নাম রাখুন বাচ্চা ছেলের, আব্দুল্লাহ, আদিল, ফারহাদ, মিজান, ছোট্ট ছোট্ট নাম রাখুন যাতে লিখতে সুবিধা হয়। ও আবার নাম লিখেছে মিজানুর রহমান সরকার গনি। এসব লেখা যায়? এই ভুলের কারণে কিছু মুসলমানদের নামগুলো বাদ চলে যাচ্ছে। আর আপনাদেরকে বলি, শুনে রেখে দেন আপনারা, এই তথ্যগুলো অনেক কাজে লাগবে। তথ্য হচ্ছে এই যে সারা পশ্চিম বাংলায় আমি মমতাজুল ইসলাম নিজে ব্যক্তিগতভাবে চাইছি এসআইআর হোক, সঠিকভাবে হোক। 2002 সালের ভোটার লিস্টের নাম তো দূরের কথা,
আমরা মুসলমান না, আমার দাদুর দাদুর কবর থেকে হাত তুলে ডিএনএ টেস্ট করে দেখ আমাদের দেশের নাগরিক কিনা, তবু আমরা প্রস্তুত আছি, কোন সমস্যা নেই। যে রকম ভাবে কাগজের প্রয়োজন আমরা সেই কাগজ পেশ করতে পারবো। কারণ তোমাদের দেশ চালানোর অভিজ্ঞতার থেকে আমাদের দেশ চালানোর অভিজ্ঞতা অনেক বেশি। তুমি দেশের মাঝখানে বসে আজ 15 বছর হচ্ছে, আমরা এর আগে 1000 বছরে দেশ চালিয়েছি, তোমার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি। এসআইআর হবে না, আপনি দেখে নেবেন। কারণ উল্টো কচু গাল লেগেছে। আমাদের ওখানে একটা কথা বলে, কি বললাম বুঝলেন, যাদের তারাবার জন্য পরিকল্পনা করেছিল আজকে তারাই সেই গর্তে পড়ছে। দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী 26 তারিখে শুনানি আছে। আর একটা কথা বলে দিই, মজার কথা। কথাটা কি? কথাটা হচ্ছে এই যে শুভেন্দু বাবু বলছিলেন যে সমস্ত হিন্দুদের নাম চলে যাবে, আপনারা সিএ তে অ্যাপ্লাই করতে পারেন। আলহামদুলিল্লাহ, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সিএ কোন রকম অ্যাপ্লাই করা যাবে না। তার মানে গেঁড়া কলা আরো বেড়ে গেল। ও রাস্তায় বার হতে পারবে না, কুকুরের মতো পিটবে জনগণ, বিজেপির লোকেরাই পিটবে। সময় হয়ে যাচ্ছে, অপেক্ষা করুন। শুধু একটা নেতা মন্ত্রী বার হতে পারবে না, জুতো নিয়ে পিটবে। যে সর্বনাশ করেছে এটা করে বাংলায়। আমরাও চাইছিলাম যেটা হোক, অরিজিনালি হোক। সত্যি যদি কোনো মুসলমান বাংলাদেশ থেকে চলে আসে, তারা চলে যাক, আমাদের আপত্তি নেই, চলে যাক, তার আপত্তি নেই, সঠিক ভাবে হোক। দেখবেন আর কদিন পরে বলবে সবার করে লাভ নেই, ফালতু বাদ দিয়ে দে। কি বললাম বুঝলেন? টেনশন করবেন না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। সারা পৃথিবীতে যারা ইমানদারদের পিছনে, মুসলিমদের পিছনে চক্রান্ত করেছে, তারা আল্লাহ চক্রান্তের বেড়া জালে ফেঁসেছে। ফেঁসেছে কি ফেঁসেনি? ফেঁসেছে। ফেরাউন টিকতে পেরেছে? পারেনি। নমরুদ টিকতে পেরেছে? পারেনি। আর কি প্রমাণ আপনাকে দেব? 2024 সালে জানুয়ারিতে বাংলাদেশে হাসিনা সরকার আলেম ওলামাদের উপরে যে অত্যাচার, যে নির্মম ভাবে অত্যাচার চালিয়েছে, আল্লাহর বেড়া জালে ফেঁসে গিয়ে লাস্টে ভারত চলে আসতে বাধ্য হয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? ভারত ছাড়তে বাধ্য হয়েছে। তুমি মুসলমানদের দেখতে পারো না, নরেন্দ্র মোদী মুসলমানকে দেখতে পারে না। হাসিনার সাথে খুব ভাব, হাসিনার সাথে খুব ভাব। ও মুসলমানদের দেখতে পারে না, হাসিনার সাথে খুব প্রীতর। আমরা দেশের নাগরিক, আমরা যদি 2002 সালের ভোটের লিস্টে নাম দেখিয়ে যদি আমাদের প্রমাণ করতে হয় আমরা দেশের নাগরিক কিনা, তা হাসিনার এসআইআরটা কবে হবে? হাসিনার এসআইআরটা কবে হবে? ওর এসআইআরটা আগে হোক। মুসলমানদের উনি দেখতে পারেন না, তবে উনি হাসিনার সাথে খুব ওনার প্রীত। কি বললাম বুঝলেন না? সব রাজনৈতিক ব্যাপার, আদৌ কিছুই না, সব রাজনীতির ব্যাপার। আর শিরক ফিল হুকুক, আল্লাহর বিধান যদি কেউ পরিবর্তন করতে চায়, এটা শিরকে কি আকবার। আর আল্লাহর পক্ষ থেকে তারা সাজাপ্রাপ্ত হবে ইনশাআল্লাহ, আমরা বিশ্বাসী। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। ইমামদারদের বিরুদ্ধে যারাই লড়বে, আল্লাহ হবে ইমামদারদের পক্ষে, আর বেঈমানদের বিপক্ষে থাকবে কে? আল্লাহ। আল্লাহ। এইবার আপনাদেরকে শিরক সম্পর্কে অনেক কিছু ভাবালাম, বললাম, তাই না? এইবার আপনাদেরকে বলি শিরকের ভয়াবহতাটা কি। শিরকের ভয়াবহতা কি এইটা যদি শোনেন, অনেকজন উঠে চলে যেতে পারেন। আপনি চলে গেলেও আলহামদুলিল্লাহ, আর থাকলেও আলহামদুলিল্লাহ। আমি গাড়ি থেকে নেমে এক ফোঁটা পানি পর্যন্ত পান করে উনি টাইম হয়ে গেছে বলে স্টেজে চলে এসেছি। কলকাতা থেকে এসেছি, না খাওয়া অবস্থাতে এখানে এসে বক্তব্য রাখছি। আপনি কিন্তু আমার থেকে বেশি ক্লান্ত নয়, আপনার থেকে আমি বেশি ক্লান্ত, তারপরেও কিন্তু আমাকে বক্তব্য রাখতে হচ্ছে। দয়া করে বলছি, আপনি ওঠার চেষ্টা করবেন না, আমি আপনার কিছু উপকার করব ইনশাআল্লাহ, হাদিস এবং কোরআন দিয়ে। আপনি শুনুন শিরকের ভয়াবহতাটা কি। লোকমান হাকিম তার বেটাকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটা, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করে দিও না, কারণ শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম, বড় অত্যাচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীর একটা মানুষ যত বড়ই পাপ করুক, যত বড়ই অপরাধ করুক, সমস্ত অপরাধকে আমি ক্ষমা করে দিতে পারি ইচ্ছা করলে। তবে শিরক করে যে লোক মারা যায়, তার উপর আমার এই ইচ্ছাটুকু হয় না, তাকে আমি ক্ষমাও করি না। শিরক এত ভয়াবহ পাপ। শিরক আকবার যদি কেউ করে, শিরক আকবার
বড় শিরিক যদি কেউ করে তার নাম হয় মুশরিক। কি নাম? মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। মুশরিকদের জন্য ইমানদার এবং নবী এবং ইমানদার এদের উচিত নয় কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আর ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেই মুশরিক তোমার নিকট আত্মীয় হয় তবুও ক্ষমা প্রার্থনা করা যাবে না। এই দেখুন, আপনাকে এবার একটা ভয়ঙ্কর কথা বলি। আপনাদের পাশে একটা যে জায়গা আছে তার নাম পান্ডুয়া, আছে না? আছে। ওই পান্ডুয়ার মাজারের ভিতরে বিশাল একটা পচা পুকুর আছে। আমি নিজে গিয়ে দেখে এসেছি, মিথ্যা বলছি, আমি নিজে গিয়ে দেখে এসেছি। আপনি ভুল করে ওই মাজারে গিয়ে একটা চাদর চড়িয়ে দিয়েছেন, আপনি মারা গেলেন। চাদর চড়ানোর 2 দিন পর মারা গেলেন। আপনার বেটা আমি, আল্লাহ আমার কথা বলতে গিয়ে বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ইমানদারদের জন্য উচিত নয় যে যারা শিরক করা অবস্থায় মারা যায় তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। ওয়ালাউ কানু উলি কুরবা, আল্লাহ বলছে সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও চলবে না, তবুও চলবে না, তবুও চলবে না। আপনার কথা একটা কথা বলি, আপনার বেটির বিয়ের জন্য একটা ঘটক এসেছে, এসে বলছে, ভাই ভালো একটা ছেলে দেখেছি আপনার বেটির জন্য, চলবে? বলছে কি করে না, ছেলেটা বক্তা মমতাজুল ইসলাম বক্তব্য দেয়, ওর দাড়ি আছে আর বড় পাঞ্জাবি পরে। তখন মেয়েটার মা বলছে, না মমতাজুল ইসলাম তো চলবে না, দাড়িওয়ালা আছে, আমার মেয়ে দাড়ি পছন্দ করে না, পাঞ্জাবি পছন্দ করে না, আমার মেয়ে দাড়িওয়ালা লোক একদম দেখতে পারে না। আর মমতাজুল করে কি না, ফুচকার ব্যবসা করে, না ও তো চলবেই না, ও ভালো ছেলে নয়। অথচ আমি তাহাজ্জুদ পড়ি, আমার দাড়ি আছে, হারাম হালাল বেঁচে চলি, গাঁটের উপরে কাপড় পরি, কিন্তু আমার শাশুড়ি যে হবে ও আমাকে পছন্দ করছে না, আমার শ্বশুর পছন্দ করছে না আমাকে, ওর বেটিও আমাকে পছন্দ করছে না বিয়ে করবে বলে। অন্য একটা ঘটক এসে আপনাকে বলছে, আব্দুল খালেক ভাই আপনার বেটির জন্য একটা ভালো ছেলে দেখেছি। বলছে কি ভালো? বলছে ভালো ছেলে দেখেছি, ছেলেটা বরিগাছি স্কুলের হেডমাস্টার, দাড়ি নাই, নামাজ পড়ে না, মাঝে সাঝে পান্ডুয়াতে গিয়ে মাজারে সেজদা করে, চলবে? আপনার স্ত্রী তখন বলছে, ওরে বাবা, এর থেকে ভালো ছেলে আর পাওয়া যায় নাকি? হেডমাস্টার আবার ভালো না? তা বলছে দেখুন মাঝে সাঝে গিয়ে মাজারে সেজদা করে, চলবে? বলছে একটু আধটু করলে অসুবিধা না, আমার মেয়ে ঠিক করে নিবে। মেয়েটার বিয়ে হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালাউ কানু উলি কুরবা, বিয়ে যদি দিয়ে দাও, আত্মীয়তা সম্পর্ক হয়ে মেয়েটা যদি তোমার আপন হয়, আর ওই মেয়েটা যদি তার 3 দিন পরে মারা যায়, আল্লাহ কোরআনে বলছে তার জন্য দোয়া করাটুকু হারাম, চলবে না। তুমি ওই মেয়ের জন্য দোয়াটাও করতে পারবে না, কারণ ও এমন শিরকে আকবরের সাথে যুক্ত যে শিরকে আকবরের কারণে মানুষের ঈমান থাকে না। আর একটা শিরক আপনাকে বলে দিই, বলা হয়নি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোক এসেছে। কয়জন? 10 জন। 10 জন এসে বলছেন, আল্লাহর নবী আপনার কাছে আমরা ইসলাম গ্রহণ করব, অর্থাৎ বাইয়াত গ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের বাইয়াত গ্রহণ করালেন, 9 জনকে ইসলামের ভিতরে নিয়ে নিলেন, একজনকে বাদ দিলেন। এই 9 জন বলছেন, আল্লাহর নবী আমরা তো 10 জন বন্ধু মিলে এলাম 10 জন ইসলাম গ্রহণ করবে বলে, আপনি 9 জনকে ইসলামের ভিতরে নিয়ে নিলেন, একজনকে ছেড়ে দিলেন, তার কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দেখো ওর গলাতে একটা তাবিজ লটকানো আছে, এই জন্য ওকে ইসলামের ভিতরে নিলাম না। তার মানে এই যে ধরে নেন একটা বোতল, বোতলের তলাতে হালকা একটু ফুটো করা, উপর থেকে যদি আপনি এই মুখিটা খুলে বারবার যদি পানি ঢালতে লাগেন, তাহলে পানি দাঁড়াবে না, তলা দিক দিয়ে পড়ে যাবে, তলা দিক দিয়ে পড়ে যাবে। আল্লাহ নবী বোঝাতে চাইছেন, ও যে তাবিজ লটকানো আছে, ওর ইমানের ফুটো করা আছে, যতই আমি কলেমা ও দাওয়াত ওর কাছে দিই, ওর ফুটো দিয়ে কলেমা পড়ে যাবে। এই জন্য ফুটো আটকাতে হবে। কি করে আটকাতে হবে? তাবিজ খুলে ফেলে দাও, তারপর ইসলামের ভিতরে এসো, তারপর ইসলামের ভিতরে এসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাত আশরা, যে হাতে কিছু লটকিয়ে নিল সে কি করলো? শিরক করলো। লাল সুতো, কালো সুতো, ধাগা বাঁধা, ওই আপনার কানে সুতো, পাছাতে মাদুরি বাঁধা, বগলে মাদুরি বাঁধা, সব কি শিরক। আপনি যতই বলেন আমি আহলে হাদিস আহলে হাদিস,
এখনো এখানে যত মেয়েরা বসে আছে এই মেয়েগুলোকে যদি চেক করা হয় এখনো 60% মেয়েদের কাছ থেকে তার কাছে না হলেও তার বাচ্চার কাছেও তাবিজ পাওয়া যাবে, গাছগাছারা পাওয়া যাবে। যাবে কি যাবে না? যাবে, এখনো পর্যন্ত যাবে। আরে ওই অবস্থায় মারাও যদি আপনি যান, আপনার জান্নাতে যাওয়া বড় মুশকিল হয়ে যাবে, ছুঁড়ে ফেলে দিতে হবে। আল্লাহ কোরআন মাজিদে কি বলেছেন? অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। কোরআন অবতীর্ণ করেছি মোমেনদের আরোগ্যের জন্য। মোমেনদের কিসের জন্য? আরোগ্যের জন্য। আরোগ্য কি করে হবে? আপেল খেলে শরীরে ভিটামিন হয়, এটা আমরা সকলে জানি, জানি না? কিন্তু আপেল যদি কেউ বগলে বেঁধে ঘোরে, উপকার হবে? বেদানার রস খেলে ডাক্তার বলেছে শরীরে এনার্জি বাড়বে। বেদানা যদি কেউ গলায় বেঁধে ঘোরে, কাজ হবে? হবে না। আপনি যত রকমের কল্যাণ পেতে চাইছেন আল্লাহর কাছ থেকে, সমস্ত কল্যাণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে পাবেন, তেলাওয়াতের মাধ্যমে পাবেন। আর যারা তাবিজ কবজ দেয় এরা তো আর এক চিটার। আপনার এলাকা আছে নাকি এরকম লোক? আছে, সাংঘাতিক চিটার। আর এদের যে এত বুদ্ধি, সুবহানাল্লাহ, এদের বুদ্ধি দেখলে মাথা খারাপ। মানে এরা কত সর্বনাশ করে দেখুন। একটা লোকের সাইকেল চুরি হয়ে গেছে, মমতার দেওয়া সাইকেল চুরি হয়ে গেছে, বুঝলেন? সাইকেলটা চুরি হয়ে গেছে, তা ও ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, মৌলভী সাহেব আমার তো সাইকেল চুরি হয়ে গেল, তা সাইকেলটাকে আনার ব্যবস্থা করা যাবে? তা বলছে লকডাউনের পরে তো তাবিজের দাম হালকা বেড়েছে, আনা যাবে, অসুবিধা নেই। কেমন চালাক, বলছে দেখি তোমার হাতটা দেখি, হাতটা দেখি, হাতটা দেখি। হাতটা এরকম করে দেখে বলছে, আচ্ছা এই দাগটা ডান দিকে গেছে, মানে শালা চোর পাশের বাড়ির কেউ হবে। আচ্ছা সাইকেল চোর পাশের বাড়ি হয় না, আমেরিকা থেকে আসে? সাইকেল চোর তো আমেরিকা থেকে আসে, ওই পাশের বাড়ি কেউ না কেউ লেয়, ছেলে পিলে বাচ্চা কাচ্চা বা ছাছাড়া কেউ থাকলে নাই, তাই না? প্রথমে বলছে পাশের বাড়ি কেউ হতে পারে। তাই বলছি পাশের বাড়ি হতে পারে এটা তুমি বলতে পারলে, নামটা বলো দেখি, তোমার পাছার চামড়া তুলে দিক। হ্যাঁ নামটা বলো। বলছে না নাম বলা যাবে না, মানে আর এক চিটা, নাম বলা যাবে না। দেখো হুজুর তাহলে এখন কি করবো? বলছে 350 টাকা দাও, 4 দিনের ভিতরে সাইকেল চলে আসবে। 350 টাকা তাবিজ দিয়ে দিল। ভালো করে বুঝবেন, 350 টাকার তাবিজ নিলে লোকটা এলো, 4 দিন সাইকেল আসবে। 5 দিন 6 দিন হয়ে যাচ্ছে, সাইকেল আসে না। ও আবার 6 দিনের মাথায় ইমাম সাহেবের কাছে এসে বলছে, হুজুর সাইকেল কে এলো না। কত বড় চিটার দেখুন। বলছে দেখি আর হাতটা দেখি, আর হাতটা দেখি। হাতটা দেখালো, তখন বলছে শালা চোর, খুব মারাত্মক চোর। তো বলছে কি চোর? বলছে সাইকেলের চাকা দুটো আলাদা দোকানে বিক্রি করেছে, সিটটা আলাদা দোকানে, চেন আলাদা দোকানে, মার্গেট আলাদা দোকানে, মার্গাট আলাদা দোকানে, আর আপনার বেলটা আলাদা দোকানে। আচ্ছা বলুন তো এইরকম ভাবে জীবনে কেউ সাইকেল বিক্রি করে আর কেউ কেনে? এখন এই গরিব মানুষ দেখছে, তাহলে হলে হতেও পারে। এখন তাবিজ যে দিয়েছে ও তখন বলছে সাইকেলটা আসার চান্স ছিল, কিন্তু সব পার্টস আলাদা আলাদা করে বিক্রি করেছে, তো এক জায়গায় জমা হতে পারছে না বলে আসতে পারছে না। ভালো করে বুঝবেন এ কত বড় চিটার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তুমি ঘুমানোর আগে এই দুআটা পড়ো, পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, শেষ পর্যন্ত আয়াতুল কুরসিটা পড়ো। পড়ে তোমার হাতে ফুঁক দাও, এরকম করে ফুঁক দিয়ে হাত যত দূর যায় তত দূর বুলিয়ে নাও। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা পড়ো, হাতে ফুঁক দাও, হাত যত দূর যায় শরীরে বুলিয়ে নাও। আল্লাহ নবী বলছেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে রাতের বেলা যদি ঘুমায়, তার ধান, তার চাল, তার গাড়ি, তার বউ, তার স্ত্রী, তার সম্পদ, তার সমস্ত কিছু সারা রাত পাহারা দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহারা দিবে। হুজুর এই দুআটা না শিখিয়ে দিয়ে হুজুর তাবিজ দিয়ে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য বলেছি কোরআন তেলাওয়াত করুন, তেলাওয়াতের মাধ্যমে যত বরকত খোঁজ করুন। এটা বগলে বেঁধে ঘোরার জন্য নয়। কি বলছি বুঝতে পারছেন? নয়। 4টা আংটি পড়ে আছে, এটা অষ্ট ধাতু, এটা পঞ্চম ধাতু, এটা ষষ্ঠম ধাতু, এটা সপ্তম ধাতু। জিজ্ঞাসা করা হচ্ছে ফটিক ভাই আংটির পাথরগুলো কি কাজ? বলছে এটা বউ কথা শোনে না। আর এইটা বলছে বাপের বাড়ি গেলে তার আসতে চায় না। এই পাথরটার কাজ কি? বলছে এই পাথরটার কাজ গোপন ব্যাপার, স্বামী স্ত্রী বলা যাবে না। আর এইটার কি কাজ? বলছে 13 বছর বিয়ে করেছি, ছেলে হয় না, ওই জন্য পাথরে ছেলে হবে। 4 রকমের পাথর পড়ে বসে আছে একটা যুবক ছেলে, মুসলমান, পড়ে কি পড়ে না? পড়ে।
হযরত ওমরের নাম শুনেছেন? ওমর কত বিখ্যাত মানুষ। শুধু বিখ্যাত না, আল্লাহ রাসূল বলছেন ওমর যদি এই রাস্তা বড়িগাছি রাস্তা দিয়ে হেঁটে যায় তো ইবলিস শয়তান পর্যন্ত আর বড়িগাছি এলাকায় ঢোকে না। ওমর এত খাতারনাক। সিনেমা টিনেমা দেখেন তো মাঝে সাঝে? দেখেন না মোবাইলে? ছোটবেলার দিকে অনেকদিন আগে একটা সিনেমা দেখেছিলেন না, 20 कोस दूर से अगर कोई बच्ची रोते माँ कहती है कि बच्ची सो जा गब्बर सिंह आ जाएगा। শুনেছেন কি? হ্যাঁ, সিনেমায় দেখেছেন এই ডায়লগটা। শোলে সিনেমাতে একদম মক্কা মদিনার বাচ্চারা ঘুমাচ্ছে না, মদিনার বাচ্চারা ঘুমাচ্ছে না। মা বাচ্চার গায়ে এরকম করে হাত দিয়ে বলছে এই ঘুমা, ওমর আসছে, ওমর আসছে। আমাদের মায়েরা যেমন বলে এই বাঘ আসছে খেয়ে নেবে, ঘুমা তাড়াতাড়ি, এই শিয়াল আসছে ধরবে, এই মনে হচ্ছে কুকুরের বাচ্চা আসবে রে, তোকে জড়িয়ে ধরবে। বাচ্চা কাচ্চাদের ঘুম পাড়ায় না? ঠিক, বাচ্চা ঘুমাচ্ছে না তখনকার দিনে, এই চুপ কর, ওমর আসছে। ওমর মানে ভয়ঙ্কর লোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। মারা যাওয়ার পর হযরত ওমর হজ করতে এসেছেন। কাবা তওয়াফ করতে 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 ঠিক হাজরে আসওয়াদ যেখানে আছে চুম্বন করতে হয় যে পাথরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে কয়েকটা জিনিস রয়েছে জান্নাত থেকে এসেছে, তার মধ্যে একটা হচ্ছে হাজরে আসওয়াদ। হাজী সাহেবরা যেখানে চুম্বন করে, এই হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে আসে দুধের থেকেও সাদা ছিল। আদম সন্তান পাপের বোঝা নিয়ে চুম্বন করতে 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 একেবারে কালো করে দিয়েছে এই জান্নাত থেকে আসা পাথর। হযরত ওমর পাথরের দিকে হাত লম্বা করে দিয়ে বলছেন, হে হাজরে আসওয়াদ, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না, কোনো ক্ষতিও করতে পারো না, কোশ্চিনকালে আমি তোমাকে চুম্বন করতাম না। যতই তুমি জান্নাতের পাথর হও, তুমি মানুষের কোনো কল্যাণ অকল্যাণ করতে পারো না। শুধু তোমাকে আমি চুম্বন করবো এই কারণে আল্লাহর নবী চুম্বন করেছিলেন। তাই জান্নাতের পাথর যদি মানুষের কোনো উপকার করতে না পারে, অষ্টধাতুর আংটি যাতে কুকুরে পেচ্ছাপ করে তোমার বইয়ের ছেলে হবে? বদমায়েশ কোথাকারে, কে তোমাকে বললো? লাল সুতো পরে বসে আছে ইয়ং ছেলে, লাল সুতো, বলছে এটা কোথাকার? বলছে আজমির শরীফের সুতো। আজমির শরীফ কে? ওখানে ঘোড়ার ডিম হয়, কি হয়? আজমির শরীফের সুতো কুকুরে পেচ্ছাপ করে সুতোতে? পৃথিবীতে 3টে মসজিদ আছে যেখানে আপনি নেকির উদ্দেশ্যে যেতে পারেন। নেকির উদ্দেশ্যে 3টে জায়গা। এক, কাবাতে, কাবায় 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ নবী বলেছেন 1 লক্ষ রাকাতের নেকি। 2, মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়লে 50,000 একটা হাদিস আছে, হাদিসটা যঈফ, চলবে না, হাদিসটা চলবে না। 50,000 হাদিস ঠিক নয়, 1000 রাকাতের নেকি হবে, এটা সহিহ হাদিস। মসজিদ আকসা জেরুজালেমে অবস্থান করছে বর্তমানে, এই মসজিদে গেলে নেকির উদ্দেশ্যে নামাজ পড়তে পারেন। আর একটা নেকির স্থান বলা হয়েছে হাদিসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে কুবা, পৃথিবীর প্রথম মসজিদ নামে আমরা যাকে জানি, মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত যদি নামাজ পড়ে, একটা কবুল ওমরা হজের নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হয়। এই 4টি জায়গা ছাড়া পৃথিবীর কোন জায়গাতে নেকি হবে এই উদ্দেশ্য করে ভ্রমণ করা নেই, জায়েজ নেই। আপনার মাথাতে কে ভূত ঢোকালো বলছে 7 বার আজমিরে গেলে একটা হজের সমান নেকি হয়? 7 বার যাওয়া তো দূরের কথা, তুমি বড়িগাছি সব জমি বেচে যদি ওখানে ঘর করেও থাকো, 4 আনা নেকি নাই, 4 আনা নেকি নাই। কোন দরগা, মাজার, খানকা, পীরতলা, গাছতলা, কোন বাবা, কোন জায়গায় গেলে কোন নেকি নেই। তোমাকে কে বুদ্ধি দিল যে আজমিরে সুতো পড়লে হাতের ব্যথা ভালো হয়ে যায়? কে বললো তোমাকে? আজমিরে কি ঝুট মিল আছে নাকি? হুগলির ঝুট মিল থেকে মাল ওখানে যায়, রং করে বরকতের সুতো হয়ে বাড়ি আসে। শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ, মারাত্মক ভয়ঙ্কর পাপ, তার নাম শিরক। আল্লাহ তুমি আমাদের সকলকে শিরক নামক পাপ থেকে বাঁচাও, বলুন আমিন। আমিন বলুন, আমিন। শিরক আমরা করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শিরক সম্পর্কে আলোচনা হয়ে গেল প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। এবার বলেছিলাম একটু বেদাত সম্পর্কে বলবো, তা লোক তো উঠে পালায়ও না যে আমি একটু সুযোগ পাবো বাড়ি চলে যাবো তাড়াতাড়ি, তাও তো কোনো লাইন দেখতে পাচ্ছি না। আর আবার এসে লোক বসছে। আমি চাইছি আপনারা একটু তাড়াতাড়ি পালালে আমার সুবিধা হবে ছাড়তে। লোক দেখছে আবার এসে বসছে, পালানোর তো কোনো গল্প নেই। তা আমি কি বেদাত সম্পর্কে এই 1/2 ঘন্টা মতো একটু বলি, বেদাত সম্পর্কে বলি।
বেদাত সম্পর্কে দেখবেন আপনার জানলে অনেক উপকার হবে। আমি প্রথমে একটা কথা বলেছি যে বেদাত করলে কি ক্ষতি। 50 বছর ভালো কাজ করেছেন, 50 বছর একদিনে একটা বেদাত করেছেন, একদিনে একটা বেদাত করেছেন, আরো 50 বছর বাঁচবেন। এমনই তুমি কি খাওয়া দাওয়া করো? আমার ওকে একটু খাওয়া দাওয়া করিয়ে দেন, একটু করিয়ে দেন, আমার তো যেতে দেরি হবে, ওকে একটু দিয়ে দেন ভাই, ও অনেক দূরে যাবে গাড়ি চালিয়ে। ভাত খেয়ে নাও, তুমি যাও। বেদাত সম্পর্কে জানার দরকার আছে কিনা, সেটা হচ্ছে এই 50 বছর ভালো কাজ করেছেন, 50 বছর একদিন একটা বেদাত করেছেন, আর 50 বছর বেঁচে থাকবেন, একটা ইবাদত গ্রহণ করা হবে না। বেদাত শব্দের অর্থ কি? বেদাত শব্দের অর্থ কি? পবিত্র আল কোরআনে একটা আয়াত আছে, আয়াতটা বলি আপনাকে। এক হচ্ছে আল্লাহ তাআলা বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরশ, আমি আসমান এবং জমিনকে তৈরি করেছি কোনো নমুনা ছাড়া। আমার হাতে এটা মোবাইল আছে, এটা কোন একটা কোম্পানি, এটা অ্যাপেলের মোবাইল, ভালো করে বুঝবেন। এইটা একটা ফোন আছে, এই ফোনটা যে কোনো একটা কোম্পানি ধরে নেন, তা এই কোম্পানি নিশ্চয়ই একে দেখে তৈরি করেছে, আর নয় একে দেখে তৈরি করেছে। আমি যে জুতোটা পরে আছি, এই জুতোটা বাটা কোম্পানি, নিশ্চয়ই এ অন্য কাউকে দেখে তবে তৈরি করেছে, তার আগে কিন্তু পারেনি। পারেনি। এই মাইকটা আউজা কোম্পানির, নিশ্চয়ই এ কোনো অন্য কোম্পানিকে দেখে নকল করেছে। আমার হাতের ঘড়িটা টাইটানের ঘড়ি, এ নিশ্চয়ই অন্য কোনো কোম্পানি দেখে তবে সে তৈরি করেছে। নমুনা ছাড়া পৃথিবীর কোনো মানুষ কিছু তৈরি করতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান আর জমিনকে তৈরি করেছি কোনো নমুনা ছাড়াই। আচ্ছা, আল্লাহ যে আকাশ বানিয়েছে, আগে কেউ বানিয়েছিল তাকে দেখে তৈরি করেছেন, একা একাই করেছে? কোনটা? কারণ আগে কেউ করেনি, আগে কেউ করেনি না, একাই করেছেন। তিনি যে মানুষ তৈরি করেছেন, এই মানুষ তৈরির পিছনে অন্য কোন নমুনা ব্যবহার করেছেন না। তার সৃষ্টির যদি একবার গবেষণা করা যায়, অবাক করা ব্যাপার। আল্লাহু আকবার। আমি মসজিদে বসে আছি, মসজিদে আমি ফজরের নামাজ পড়ে গল্প করছি, আমার মেয়ে এলো। মেয়ে এসে বলছে আব্বা, মা তোমাকে চা খাওয়ার জন্য বাড়িতে ডাকছে। আমি বললাম মা চলে যা। তারপরে আমি গেলাম না, আমার মেজো মেয়েটা আবার এলো, এসে বলছে আব্বা, মা তোমাকে বাড়িতে ডাকছে। মেজো মেয়েটাও চলে গেল। তারপরে আবার আমার সেজো মেয়ে এলো, এসে বলছে আব্বা, মা তোমাকে ডাকছে। আচ্ছা বলুন তো দেখি, আপনার বেটিদের কণ্ঠস্বর শুনে বুঝতে পারবেন কি পারবেন না? এটা আমার বড় বেটি, এটা আমার মেজো বেটি, এটা আমার সেজো বেটি, চিনতে পারবেন কি পারবেন না? পারবেন? পারবেন। কারোর গলার কণ্ঠতেও মিল নেই, আল্লাহ বিনা নমুনাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বেদাত শব্দের অর্থ হচ্ছে এমন জিনিস যার ইসলামে কোনো নমুনা খুঁজে পাওয়া যায় না, কোনো নমুনাই নেই। এইরকম কোন জিনিস যদি কেউ নেকি হবে এই মনে করে যদি করে, তাহলে এটা কি? বেদাত। কি বললাম বুঝতে পারছেন? তখন আমি এই বক্তব্য দেওয়ার পরে হুজুর বক্তব্য দিচ্ছে, বলছে তাহলে মাইক ছিল না আগে, মাইকও বেদাত। মুমতাজুল ইসলাম নিজেও ছিল না, তাহলে ও বেদাত। ভালো করে বুঝবেন, ও ছিল না, এটাও বেদাত। ভালো করে বুঝবেন, এটা বেদাত হতে যাবে কেন? এটা বেদাত হতে যাবে কেন? এটা বক্তব্য দেওয়ার একটা উপকরণ, এটা আওয়াজটা যাতে বেশি হয় তার একটা মাধ্যম। মাইকে বক্তব্য দিলে নেকি বেশি আর মুখে দিলে নেকি কম, এই বিশ্বাস কারো আছে? কারো নেই। তাহলে এটা বেদাত হবে কেন? বেদাত হচ্ছে সেটা যেটা মানুষ নেকির উদ্দেশ্যে করে। আপনাকে দুটো একটা বেদাত আমি দেখাই, ভালো করে দেখবেন, শুনবেন ভালো করে। চাচি আমার হালুয়া করেছে। চাচি হালুয়া করেছো কেন? তা বলছে আগে সবে বরাত আজকে। আপনাদের আশেপাশে গ্রামের লোক করে না? হালুয়া রুটি করে সবে বরাত। চাচি দেখছি আবার মোমবাতি জ্বালিয়েছে বাড়িতে, জ্বালায় না সবে বরাতের দিন? চাচি কি ব্যাপার, মোমবাতি কেন বাড়িতে? বলছে আজকে তোমার চাচা রুহুটা আমাদের বাড়িতে আসবে। আচ্ছা চাচি সে আসবে বুঝতে পারলাম, তা সিঁড়িতেও দিয়েছো মোমবাতি, ছাদের উপরেও? বলছে তোমার চাচা মরে গেছে প্রায় 20 বছর আগে, যদি রাস্তা চিনতে না পারে, যদি উপর দিক দিয়ে সিঁড়ি দিয়ে ঢোকে তাহলে চিনতে পারবে, ওই জন্য দিয়েছি। আচ্ছা
আমাকে তখন চাচি বলছে, তুমি কি সেই মমতাজুল ইসলাম? বলছে, হ্যাঁ। বলছি, তোমার মা হালুয়া করেনি? জি না, আমার মা তো হালুয়া করে না। বলছি, চি 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 চি, তোমরা তাহলে নবীকে ভালোবাসো না? তোমরা সবে বরাতে হালুয়া করো না? যে কেন তুমি করলে চাচি, তুমি কেন করলে বলো? তা বলছে, নবীর দাঁত ভেঙে দিয়েছিল, নবী শক্ত শক্ত জিনিস খেতে পারেনি, এই জন্য নরম নরম হালুয়া খেয়েছিল, সুন্নত পালন করছি। বাহ, ভালোই করছো তাহলে তুমি। ভালো করে বুঝবেন এই চাচি কত বড় শয়তান, এটা প্রমাণ করি, ভালো করে বুঝবেন। এক, আমার ছেলে একদিন আমাকে বলছে, আব্বা তোমাকে একটা কথা বলবো। আচ্ছা, কি বল? বলছে, তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় আমি বরযাত্রী গিয়েছিলাম, মনে আছে? আমার ছেলে বলছে, আব্বা আব্বা তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় আমি বরযাত্রী গিয়েছিলাম, তোমার মনে আছে? আচ্ছা বলুন তো, এই কথার কোনো যুক্তি আছে? তোর মাকে বিয়ে করব, তোর মায়ের সঙ্গে সংসার করব, তোর মায়ের কাছে থাকবো, তুই 9 মাস 10 মাস পেটে থাকবি, আসবি, বড় হবি, তবেই তো বিয়ে বরযাত্রী আবার উপযুক্ত হবি। হ্যাঁ, এই প্রশ্নের সঙ্গে বাস্তবতার কোনো মিল আছে? নেই। সবে বরাত করে কবে? কবে করে? এই দেখুন, আপনাকে দেখাই। আরবি শাবান মাসের 15 তারিখে করে। কত তারিখে? শাবান মাসের 15 তারিখে করে। এইবার আপনাকে বোঝাই, শাবান মাস পূরণ হতে তাহলে এখনো কতদিন বাকি? আর একটা মাসের 15 তারিখ হলে আর 30 দিন হতে কতদিন বাকি? 15 দিন। শাবানের পরের মাসটার নাম কি? রমাজান। তাহলে এই দিকের 15 দিন আর রমাজানের 30 দিন হলো কতদিন? 45 দিন বা 1.5 মাস, তাই তো? রমাজানের পরের মাসটার নাম কি? বেদাত আপনাকে দেখাচ্ছি। রমাজানের পরের মাসটার নাম কি? শাওয়াল, যে মাসে আমরা ঈদ করি, তাই না? শাওয়ালের 1 তারিখ, আমার দিকে ফিরুন, শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ। 7 তারিখে উহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরের আঘাতে দাঁত ভেঙেছে। মনে হয় বুঝতে পারেননি। আবার বলছি, চাচি হালুয়া করেছে, নবীর দাঁত ভেঙেছে বলে সবে বরাত করেছে। কয় তারিখ? শাবানের 15 তারিখ। শাবান পার হয়ে গেল, তখনও দাঁত ভাঙেনি। রমজান মাসের 1 মাস পার হলো, দাঁত ভাঙেনি। শাওয়াল মাসের 7 তারিখে দাঁত ভেঙেছে। মানে যারা সবে বরাতে হালুয়া করছে, এরা এত বড় শয়তানের উপর পোস্টের লোক এরা, যে আল্লাহ নবীর দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। 1 মাস কদিন আগে? 22 দিন আগে। তার মানে শয়তান চাইছে নবীর দাঁত ভাঙুক। চাচরা হালুয়া করবে কেন? এই দেখুন, আপনাকে একটা কথা বলি, বেদাত আপনাকে দেখাচ্ছি আমি। আমাদের বাজারে অনেক রকমের দরুদ আছে না? জোরে সোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা। হুজুর একটু চা পান টানছি ভাই, আর সবাই পাগল হয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে তো আরো ডিজাইন, কঠিন ব্যাপার। সব বক্তার মাথার উপরে উঠে যাচ্ছে, লুঙ্গির তলায় বক্তার মাথা। আশ্চর্য জিকিরে, কি জিকিরে ভাই! লুঙ্গির তলাতে বক্তার মাথা, এইভাবে মাথা দিয়ে জিকির করছে। সুবহানাল্লাহ। কি বললাম বুঝলেন? এই একটা দরুদ গেল, ভালো করে বুঝবেন। আর একটা দরুদ আছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। হুজুর লেগে গেল কঠিন করে। এটা একটা দরুদ। তার দুটো দরুদ আপনাকে দেখালাম। বেদাত কাকে বলে এটা আপনাকে বোঝাচ্ছি। 3, আর একটা দরুদ আছে, কি? আমার সাথে পড়ুন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সবাই বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা একটা বেদাত দরুদ। তাহলে কটা দরুদ বললাম? 3টা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা একটা দরুদ। বালাগালুলা, বেদাত বোঝাচ্ছি আপনাকে। বালাগালুলা বিকামালিহি, এটা একটা দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা একটা দরুদ। এবার আপনাকে বেদাত বোঝাচ্ছি। আমার এই যে মাথায় দেওয়া পাগড়িটা, মাঝে সাঝে ঠান্ডা ঠান্ডা লাগলে, আমি তো পাগড়িটা একটু দিই না, ঠান্ডা ঠান্ডা লাগলে একটু এরকম মুখটা ঢেকে রাখি। প্রতিদিনের জলসা, গলা টলা খারাপ হয়ে গেলে মানুষের সামনে কথা বলতে কষ্ট। এখন আমার এইটা
আমি হজ করতে গিয়ে মক্কা থেকে নিয়ে এসেছি, বোঝানোর জন্য বলছি, অরিজিনাল নয় কিন্তু, এটা মক্কা থেকে নিয়ে এসেছি আমি। আর আমার মাথাতে এই যে টুপিটা দেখতে পাচ্ছেন, 20 টাকা দামের টুপি, এই টুপিটা আমি বোম্বাই থেকে কিনেছি, বোম্বাই থেকে। আর দুটোই ধরে নেন পাগড়ি, টুপি নয়, দুটোই পাগড়ি। এই পাগড়িটা মক্কা থেকে নিয়ে এসেছি, আর এটা নিয়ে এসেছি বোম্বাই থেকে। এই পাগড়িটা হালকা একটু ছেঁড়া, দেখতে অতটা ভালো না। আর এইটা কিন্তু সাংঘাতিক, মানে একদম চাঁদির বর্ডার দিয়ে ডিজাইন করা, আর হাতের কারুকার্য অনেক বেশি। এখন আমি এই দুটো বিক্রি করব বরিগাছিতে, বেদাত বোঝাচ্ছি, দুটোই বিক্রি করবে। এটা মক্কা থেকে আনা, হালকা একটু ছেঁড়া, আর এইটা আমি বোম্বাই থেকে নিয়ে এসেছি, এটা একটু অনেক দামি। আচ্ছা বলুন তো, আপনারা যদি ক্রেতা হন তাহলে কোনটা কিনবেন বলুন? এইটা কিনবেন, দামিটা, তাই না? এবার আমি বলছি আবার, এইটা মক্কায় গিয়ে নিয়ে এসেছিলাম, এটা আল্লাহর নবী ব্যবহার করতেন, ভালো করে বুঝবেন। আর এইটা আব্দুল কাদের জিলানী ব্যবহার করতেন, মুম্বাই থেকে নিয়ে এসেছি। এবার আপনি বলুন কোনটা নেবেন, কোনটা কিনবেন বলুন? এটা, কারণ এইটা কিনবেন কেন? এটা হালকা একটু ছেঁড়া আছে, কিন্তু এটা কিনবেন কারণ আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক আছে তাই, আল্লাহ নবীর সাথে সম্পর্ক আছে তাই। আমাদের ইবাদতের ক্ষেত্রে দেখতে হবে কোন ইবাদতটা আল্লাহর নবীর সাথে সম্পর্ক আছে। বালাগালুল আবে কামালিহি, শেখ সাদির কবিতা, ও দরুদি নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা হুজুরদের তৈরি করা দরুদ, এটা কোনো দরুদ নয়, না জাল হাদিসে, না জয়ীফ হাদিসে, না কোনো জায়গাতে লেখা নেই। মুমতাজুল ইসলাম বলছে জাল হাদিসেও লেখা নেই, এটা হাদিসের কোন পাতাতেই নেই, মানুষের তৈরি করা দরুদ। আর দরুদ ইব্রাহিমটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন। বলুন এবার কোনটা আপনি নেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেটা সম্পর্ক আছে, আপনি এটাই নেবেন তো? এটাই নেবেন আপনি? কিন্তু আমি সত্যি আশ্চর্য হয়ে যাই। আমি একটা লোককে জিজ্ঞেস করছি, এই নবীজির নাম কি বলতো? বলছে আব্দুল কাদের জিলানী। এই নবীর নাম আব্দুল কাদের জিলানী, এলা হারাম করে বলে কি রে? নবীর নাম বলছে আব্দুল কাদের জিলানী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা নবীর বড় সাহাবীটার নাম কি? যে খাজা মঈনুদ্দিন চিশতি। বাহ, ভালোই বলছো তুমি, তাহলে তুমি সব জানো। তার মানে আসলে ওই লোকটার দোষ নয়। আমাদের জলসার স্টেজ গুলো আল্লাহ নবীকে বাদ দিয়ে আব্দুল কাদের জেলানী আর খাজা মঈনুদ্দিন চিশতির ব্যাপারে এত আলোচনা করে হুজুররা পীরদের নিয়ে, যে লাস্টের নবীর নামটাই ভুলে যায়, নবীর নামটাই আউট হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের সব থেকে বেশি আলোচনা করতে হবে কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাব যার কোনো নমুনা পাওয়া যায় না। এই শবে বরাতের ব্যাপারে বলেছি না, শবে বরাতের ব্যাপারে, ওরে বাবা আমাকে যা গাল দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ওই মুর্শিদাবাদের ওদিকের একটা বক্তা আছে, পাঞ্চি ভাই, খুব আমি নাম জানি না। আর ঝাড়খণ্ডের একটা আছে, আমি নাম বলবো না, উজু ভেঙে যেতে পারে, ওই নাম বলবো না। আর ঝাড়খণ্ডের একটা চিজ আছে, এত গাল দেয়, আল্লাহু আকবার। মানে স্টেজে উঠে আমাকে দিয়ে শুরু করে, কি বললাম বুঝলেন? আমাকে দিয়ে শুরু করে। আসলে ওদের রাগ হয় কেন জানেন? রাগের পিছনে একটা যুক্তি আছে। কি যুক্তি বলুন তো? একটা গল্প বলি 2 মিনিটের, তাহলে দেখবেন আপনি বুঝতে পারবেন যে এদের কেন রাগ হয়। এক, মেথর বুঝেন আপনারা? মেথর পায়খানা ঘর পরিষ্কার করে, মেথর। একটা মেথর এখন গ্রামে পায়খানা ঘর পরিষ্কার করে করে খুব ক্লান্ত হয়ে গেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই রেল লাইনের ধারে একটা বট গাছের তলায় বসে আছে, গরমের দিন। এখন গ্রামে একটা লোক আতরওয়ালা, ও আতর বিক্রি করতো। ও মোটামুটি ফেরি করে করে আতর বিক্রি করে, ও ক্লান্ত, ও গিয়ে বট গাছের তলায় বসেছে। এখন ও বট গাছের তলায় বসি এরকম করে নাক ধরছে, এরকম করছে। তখন মেথর বলছে, ভাই আপনি নাক ধরছেন কেন? আতরওয়ালাকে বলছে, আপনি তো বুঝতে পেরেছেন আমি মেথর, নাক ধরার কি আছে, বরঞ্চ আপনি আমাকে অপমান করছেন। তা আতরওয়ালা তখন বলছে, ভাই এক কাজ করব, পরিবেশটা যাতে একটু ভালো হয়, খুব গন্ধ বার হচ্ছে, আপনার পায়খানার সাফ করেছেন তো, তা আপনার গায়ে কি একটু একটু আতর লাগিয়ে দেবো হালকা করে? তো বলছে যদি আপনার সুবিধা হয় তাহলে দেন।
আতরওয়ালা এখন ওর বাক্স থেকে জান্নাতুল ফেরদাউস অরিজিনাল মাল বার করে ওর বগলের পাছাতে পিঠে লাগিয়ে দিয়েছে মেথরে। এখন মেথর এরকম করে শুঙ্গেছে, শোঙার পরে এরকম করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখন আতরওয়ালা শালা খুব বিপদে পড়েছে, যে দুইজনে ছিলাম বেশ ভালো, এই তো আতর লাগানোর পরে এই আবার অজ্ঞান হয়ে গেল, কি ব্যাপার? এ তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে গেছে মালদাতে, ধরে নেন চাঁচলে, চাঁচল হসপিটালে নিয়ে গেছে। এখন চাঁচল হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, তখন আতরওয়ালা সব সত্যি ঘটনাটা বলেছে, যে দুজনা বসেছিলাম, ওর গা দিয়ে গন্ধ বার হচ্ছিল, একটু জান্নাতুল ফেরদাউস মেরে দিয়েছি। ডাক্তার শিক্ষিত মানুষ, ডাক্তার তখন বলছে এর কোনো ওষুধে কাজ হবে না, এক কাজ করুন, হসপিটালের পাশে কোনো পায়খানা ঘর আছে কি দেখুন, টাটকা মাল হলেও চলবে, বাসি মাল হলে আরো ভালো, একটু আঙুলে করে হোক আর কাঠিতে করে হোক তুলে আনুন। ও এখন হালকা করে কাঠিতে করে তুলে এনে বলছে কি করবো স্যার, এবার বলছে ওর নাকে লাগাও, ওর নাকে, ওর নাকে যখন ওই পুরাতন পায়খানা লাগিয়ে দিয়েছে, ও তখন চাপ করে উঠে পড়েছে, উঠে পড়েছে। তখন আতরওয়ালা বলছে আপনি ডাক্তার না অন্য কিছু, পায়খানা দিয়ে রোগ সারান, বিশাল বড় ডাক্তার। তখন বেদাত এই কথা বললে রাগ হয় কেন, এটা বোঝানোর জন্য গল্পটা বলছি। তখন ডাক্তার বলছে আরে আতরওয়ালা ভাই শোনো, যে লোকটা জন্ম থেকে মানুষের পায়খানার গন্ধ শুকে শুকে এসেছে, তুমি হঠাৎ করে যদি তাকে জান্নাতুল ফেরদাউস চালাতে চাও, সে সহ্য করতে পারে? সারা জীবন যারা বেদাত করে করে বেদাত করে করে মাথার মগজ শুকিয়ে যাদের গোবরে পরিণত হয়েছে, এদেরকে হঠাৎ করে যদি বলেন সবে বরাত বেদাত, ও তো এমনিতে অজ্ঞান হয়ে যাবে। হঠাৎ করে যদি আপনি বলেন কুলপানি খানা খাওয়া চলবে না, হঠাৎ করে যদি আপনি বলেন মরা মানুষের নামে কোরআন খতম চলবে না, মিলাদ চলবে না, ওর মাথায় কাজ করে? ও তো সারা জীবন বেদাত করে করে মাথায় এয়ারপোর্ট হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন? ছেড়ে দেবো নাকি? হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ওটা ঠিক বলবো, ওটা আমার মাথায় আছে। আর এখন যদি বলি তাহলে লোকগুলো পালাতে 5 মিনিট লাগবে, ওসব আমি জানি, ওটা আমার প্রতিদিনের কাজ, আমি ঠিক রেডি করে বলছি। হ্যাঁ এখন যাই বলছি তবু মানুষ বসে আছে, যদি বলি না মসজিদের জন্য কিছু দেন, 5 মিনিট লাগবে লোকগুলো পালাতে। সবাই জানে প্রধান বক্তের পরে তার কেউ নাই, ফালতু আর কালেকশনের কথা শুনে কি লাভ, চল ঘর চ। হ্যাঁ বরঞ্চ একটা লোক, আজকে একটা আশ্চর্য জলসা আমি করছি, যে একটা লোক উঠেনি, বরং লোক আরো জমেছে, একটা লোক ওঠেনি, আলহামদুলিল্লাহ। চলুন, তার মানে আমরা আমল করব, কোন বেদাতি আমল করব না, প্রত্যেক আমলের নমুনা হবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে দূরে থাকো। ভালো করে বুঝবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো আমল করে, সেই আমলের আল্লাহর নবীর পক্ষ থেকে যদি কোনো পারমিশন যদি না থাকে, ফাহুয়া রাদ্দুন, সে আমল বাতিল। তার মানে আমাদের প্রত্যেক কাজ করার আগে তদন্ত করে করতে হবে যে এই আমলটা আল্লাহর নবী করেছিলেন কি না। আপনি তো চালাক লোক, আপনি মারাত্মক হুঁশিয়ারি লোক, বাজারে ঢেঁড়স কিনলে আগা ভেঙে দেখেন কচি না পাকা, লাউ কিনলে তলাতে নখ ঢুকিয়ে দেখেন কচি না পাকা, ছিম কিনলে লাইটে দেখেন ভিতরে পোকা আছে কিনা, বেগুন কিনলে ফুটো চেক করেন ফুটো করা আছে কিনা, ভিতরে পোকা আছে কিনা, জমি কিনলে তার দলিল দেখেন, জমি কিনলে তার খতিয়ান পর্চা দাগ নম্বর দিয়ে সার্চিং করে দেখেন। আপনি পৃথিবীর প্রতিটা কাজে সচেতন হয়ে তবে করেন, কিন্তু বড় দুঃখ যে আপনি আমল করেন, ওই আমলটা একবার যাচাই বাছাই করে করেন না যে ওই আমলটা আল্লাহর নবী করেছিলেন কিনা। যাচাই বাছাই করা লাগবে কি লাগবে না? কোন মানুষ যদি নিজে ইচ্ছায় মোস্তানি করে যদি কোন আমল করতে যায়, আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? আমল করে কেউ জাহান্নামে যায়?
যায় না তো? আমল করে মানুষ কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলছে আমল করবে তারপরও জাহান্নামে যাবে। এরা কারা? আশ্চর্য ব্যাপার, এরা হচ্ছে তারা যারা আল্লাহর নবীর প্রেসক্রিপশন উল্টে দিয়ে নিজে প্রেসক্রিপশন তৈরি করেছে। এরা হলো তারা। আপনাকে একটা দৃষ্টান্ত দিই, ভালো করে শুনুন। এদিকে বেরুন। একটা লোকের চোখের সমস্যা, চোখের, গল্পটা শুনে হাসবেন না কেউ, এতে অনেক জ্ঞান আছে। একটা লোকের চোখের সমস্যা, তার লোকটা চোখের ডাক্তারের কাছে গেছে। হাসবেন না, আগে বলছি, হাসি লাগলেও অল্প হাসবেন। তার লোকটা চোখের ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বাবু চোখ টোক পরীক্ষা করে ওকে একটা চশমা লিখে দিয়েছে। তার লোকটা চশমার প্রেসক্রিপশন নিয়ে চশমার একটা দোকানে এসেছে। এসে বলছে, ভাই দেখুন তো কি অবস্থা। তার চশমার দোকানে ওখানে লেখা আছে 50 পাওয়ারের চশমা। ভালো করে বুঝবেন, কত পাওয়ারের? 50 পাওয়ারের। তা দোকানদারকে জিজ্ঞাসা করছে রুগী, ভাই এই চশমাটার দাম কত? দোকানদার বলছে 50 টাকা। রুগী তখন চালাকি করে বলছে, তাহলে 100 পাওয়ারের দাম কেমন হবে? বলছে ওইটার দামও 50 টাকা। রুগী তখন বলছে 150 পাওয়ারেরটা কত? বলছে ওইটার দামও 50। তখন রুগী তখন বলছে, তাহলে ডাক্তার লিখেছে 50, তাহলে একই যখন দাম 150 পাওয়ারেরটাই লিখি, নিশ্চয়ই কাজ বেশি হবে। 150 পাওয়ারেরটা কিনেছে। নিয়ে বৈরগাছি বাজারে ঘুরতে ঘুরতে পুঁটি মাছগুলোকে দেখতে পেয়েছে কাতলা মাছের মতো বড়, পাওয়ার বেশি হয়েছে। এখন ও কাতল মাছ মনে করে কিনে নিয়ে এসছে। আমাদের কলকাতার কথা বলছি, পুঁটি মাছ ভেজে খায়, টক দিয়ে রান্না করে। আমার ওখানকার ভাষাতে পুঁটি মাছ চচ্চড়ি করে খায়, এরকম করে ভেজে খায়, এরকম করে খায়। পুঁটি মাছের তো আর ডাকা বা পিস করা যায় না, যায় না। তা ওর স্ত্রী যখন ভাত দিয়েছে, তখন ও ভাত খেতে বসার সময় চশমাটা খুলে খেতে বসেছে। চশমা খুলে যখন খেতে বসেছে, তখন দেখছে তো পুঁটি মাছ। ওর স্ত্রীকে বলছে, মাফুজা এদিকে, কাতলা মাছটা কি তোর বাপের ঘরে দিয়ে আলি আর পুঁটি মাছ রান্না করলি? ওর স্ত্রী তখন বলছে, না, আমার মরা নানির কসম করে বলছি, এরকম তো করিনি, তুমি এই মাছই নিয়ে এসছো। ও তখন রেগে গিয়ে বলছে, বিয়াদব মহিলা কোথাকারে, আমি কাতলা মাছ নিয়ে এসেছি আর তুই পুঁটি মাছ রান্না করে আমাকে দিচ্ছিস। স্বামী স্ত্রী তখন রাগ বেড়ে গিয়ে ওর স্ত্রীকে মেরেছে এক চড়। ওর স্ত্রী মন টন খারাপ, 30 বছর সংসার করছে, আমার স্বামী কোনোদিন মারেনি, আজকে কেন মারছে? এইভাবে 1 সপ্তাহ যাবত ওর স্ত্রী মার খাচ্ছে এরকম। লোকটা তখন একদিন ভাবছে যে কি ব্যাপার, 30 বছর বিয়ে করেছে, আমার বউকে কোনোদিন মারেনি, এই ঘোড়ার ডিম চশমা কারণে কি বউটা মার খাচ্ছে? একবার হসপিটালে গিয়ে চেক করে, ডাক্তারের কাছে চেক করলে হয় না? ডাক্তার বাবুর কাছে গেছে, ডাক্তার বাবু আপনার চশমা পরে আমার বউ খুব মার খাচ্ছে। ডাক্তার বলছি, আবার কেমন কথা, চশমা পরে বউ মার খাবে কেন? ডাক্তার বলছে, আপনার প্রেসক্রিপশনটা দেন, চশমাটা দেন। ডাক্তার প্রেসক্রিপশনটা দেখে বলছে, আর চশমাটা দেখে বলছে, ডাক্তার বলছে আমি তো 50 পাওয়ারে লিখেছি, ঠিক আছে চশমাটা পরীক্ষা করি। চশমাটা পরীক্ষা করে দেখতে পাওয়া যাচ্ছে 150 পাওয়ারের। ডাক্তার তখন বলছে, ভাই আমি তো লিখেছি 50 পাওয়ারের, তুমি 150 পাওয়ারের কিনলে কেন? তখন রোগী বলছে, আসলে ডাক্তার বাবু 50 পাওয়ারের যা দাম 150 পাওয়ারের একই দাম, ওই জন্য আমি ভেবেছি কাজ বেশি হবে, ওই জন্য 150 পাওয়ারের কিনেছি। ডাক্তার তখন বলছে, আর 1 সপ্তাহ যদি পড়ে থাকতে তোমার বউ তালাক হয়ে যেত। কি বুঝলেন? তার মানে একজন রোগীর জন্য ডাক্তার যে পদ্ধতিতে ওষুধ লিখবে, তার জন্য ওই পদ্ধতিতে ওষুধ চলবে, নিজে মাস্টারি করে কিছু করলে চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইমানদার মুসলমানের জান্নাতে যাওয়ার জন্য যে প্রেসক্রিপশন তিনি করে দিয়েছেন, ওই প্রেসক্রিপশন অনুযায়ী যদি একটা মানুষ চলে, তাহলে ঠিক রাস্তা পৌঁছাতে পারবে জান্নাত। যদি প্রেসক্রিপশন আবু হানিফা দিয়ে, পীর সাহেব, হুজুর দিয়ে, খেজুর দিয়ে যদি কেউ পরিবর্তন করে, তার থাকার জায়গা জাহান্নাম। বুঝাতে পেরেছি? গল্পের মাধ্যমে বোঝাতে পেরেছি? তার মানে আমাদের জান্নাতে যাওয়ার প্রেসক্রিপশন করেছেন কে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রেসক্রিপশন ছাড়া যদি একটা মানুষ যদি নিজের মন গড়া যদি কিছু করে, তাহলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে করতে বলেছেন দাঁড়িয়ে করতে হবে, যেখানে বসে করতে বলেছেন বসে করতে হবে, যেখানে একা করতে বলেছেন একা করতে হবে, সবাই মিলে করতে বলেছেন সবাই মিলে করতে হবে। দাঁড়িয়ে পান করার কথা যেখানে বলেছেন দাঁড়িয়ে পান করতে হবে, বসে যেখানে পান করতে বলেছেন বসে পান করতে হবে। 19-20 তো দূরের কথা, সরিষার দানা পরিমাণ 19-20 করা যাবে না, তাহলে হয়ে যাবে বেদাত, তাহলে হয়ে যাবে বেদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতকারী ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতাকারীর থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তুমি আমাদের সকলকেই বেদাত থেকে দূরে সরা তৌফিক দান করো, আমিন আমিন। আপনারা যারা বসে আছেন খুব বিনীত অনুরোধ করছি, আমি দূরের মানুষ, আমি মুসাফির, একটা কথা মাথায় রাখবেন,